الله أكبر الله أكبر الله أكبر بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা গতদিন আমার ফোন না এটা অন্য কোনো একটা ফোন বাজছে আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা আগেই বলছিলাম যে আজকের এই মানে ওই দিনকার যে আয়োজনটা ছিল সেটা আমরা বলছিলাম যে এটা একটা সিরিজ, যেটা আপনার কয়েকটা পর্ব লাগবে। তো প্রথম পর্বটা ছিল এটা, আমি নাম বলছিলাম ক্রান্তি লগ্নে ইসলাম। এটা আমার দেয়া নাম, অরিজিনাল বইটার নাম হচ্ছে ইসলাম অ্যাট দ্য ক্রস রোডস। চার রাস্তার মোড়ে কোনো একটা জায়গায় দাঁড়ায় মানুষ যখন চিন্তা করে যে সে কোন দিকে যাবে, ডাইনে যাবে না বায়ে যাবে, অথবা একদম অপোজিট দুটো ডিরেকশনের ভিতর তাকে চুজ করতে হয় যে একদিকে যাবে, সেরকম একটা জায়গায় ইসলাম দাঁড়ায় আছে, এটাই মোহাম্মদ আসাদ বলতে চাইছেন। এবং এখানে যদি অফুরন্তকাল দাঁড়ায় থাকে, উনি পরে বইটা শেষের দিকে বলছেন যে অফুরন্তকাল দাঁড়ায় থাকলে আপনার না খেয়ে মারা যাবে বা মৃত্যু নিশ্চিত। আর চুজ করার ব্যাপারে বলছিলেন যে তাকে একটা চুজ করে নিতে হবে, দুইটা একসাথে চুজ করতে পারবে না, একটা বেছে নিতে হবে। একটা ছিল পশ্চিমা ধ্যান ধারণা বা পশ্চিমা জীবন ব্যবস্থা বা তাদের দর্শন, তাদের যা কিছু তারা বলে, তাদের এথিক্স, তাদের নীতি। আর একটা হচ্ছে ইসলামের জীবন ব্যবস্থা। তো এটা আপনাকে বলছিলাম যে এটা 1934 সালের বই, 1934 সালে লেখা বই। কিন্তু উনি যে বলছেন যে ক্রস রোডস, সেটা ওইখানে আমরা দাঁড়ায় আছি অ্যাজ ইফ, মানে আমরা আজও সেই 34 সালে উনি যে সমস্যাগুলো বলছেন, 34 সালে যে ইনডিসিশনগুলো বলছেন, বা 1934 সালে আমাদের অবস্থা সম্বন্ধে যা বলছেন, মোটামুটিভাবে আমরা ওইখানে দাঁড়ায় আছি এবং সময়টা যেন একটা জায়গায় থমকে দাঁড়াইছে, এরকম একটা ব্যাপার আমাদের মুসলিম উম্মার জন্য। যাই হোক, আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা বইটার ফরওয়ার্ড বা পূর্ব কথা, যেটা একটা বই লেখার মেইন অধ্যায় যাওয়ার আগে যে কথাগুলো বলেন, সেই কথাগুলো থেকে আমরা পড়তেছিলাম এবং সেখানে আমরা শেষ করছিলাম। আজকে তারপর থেকে পড়বো ইনশাল্লাহ। তো এটা কথাগুলো 1934, আমি এখানে যে লিখছি সেখান থেকে একটু পড়ে শোনাই। কথাগুলো 1934 সালে বলে থাকলেও আজও মুসলিম উম্মার অবস্থা তার চেয়ে ভালো কিছু নয়, বরং আরও খারাপ আকার ধারণ করেছে। আসাদ এখানে অন্যত্র ইসলাম যে বডি অ্যান্ড সোল এর দিন বা শরীর এবং আত্মা দুটোরই ধর্ম, সেই সত্যটার ওপর জোর দিতে চেয়েছেন। এখানে উনি বলছেন যে ইসলাম হচ্ছে রক্ত মাংসের ধর্ম, বডি এবং সোলের ধর্ম। আপনি শুধু উঠা বসা করলেন সালাতে, কিন্তু আপনার ভিতরে ঈমান নাই, ইখলাস নাই, কোনো ফিলিং নাই, এটা যেমন আপনাকে এটা যেমন ইসলামকে পালন করা হলো না। একইভাবে আপনি শুধু মনে মনে বললেন যে আমার মনে খুব ঈমান আছে, আমার খুব ইখলাস আছে, বা আমার মনের ভিতরে আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, কিন্তু কার্যত আপনি উঠা বসাগুলো করলেন না বা শারীরিক ব্যাপারগুলো করলেন না, তাহলেও আপনার ইসলাম গ্রহণযোগ্য না। এই কথাটা উনি বলতে চাইছেন যে বডি অ্যান্ড সোল বলতে আর কি। একদিকে ইসলাম বলতে কেউ যেন কেবল যান্ত্রিক কিছু রিচুয়ালস বা নিয়ম কানুন মেনে চলা বা নির্দিষ্ট নিয়মে ওঠা বসা না বোঝে, যেটা আমি বললাম যে শুধু 5 ওয়াক্ত সালাত, হজে গেলেন শুধু ওই দৌড়াদৌড়ি করলেন বা করলেন কি বলে সাই করলেন এবং তওয়াফ করলেন, কিন্তু আপনার ভিতরে কোনো বিশ্বাস নাই, জাস্ট কতগুলো রিচুয়ালস, তা না। সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কেবল মনে মনে ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা বা ভালোবাসার দাবি করাকেও কেউ যেন যথেষ্ট মনে না করেন, যেটা খ্রিশ্চানরা করে বা অন্য অনেক ধর্ম আছে যারা বলে যে আমাদের ভিতরেই তো, আমরা তো ডিপ ইনসাইড আমরা আল্লাহ বিশ্বাস করি। এখানে বলে আসলে কি বলতেছেন যে ইহুদি ছিল ফর্মালিজম। ইহুদিরা খুব ফর্মালিজম, মানে কি বলবো, যে নিয়ম কানুন, ফিক ফতোয়া, অথবা এটা এরকম করতে হয় না, ওইটা এরকম করতে হয় না, এগুলো খুব বেশি নিটিগ্রিটি খুবই করতো। কিছুটা আপনারা ওই যে সূরা বাকারায় যেখানে
ওই একটা গাভীর কথাতে তারা অনেক প্রশ্ন করছিল না, এখান থেকেই আপনি বুঝতে পারেন যে তারা অনেক নিটিগ্রিটি বা অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে বচসা করতো, তর্ক করতো বা বাহাস করতো, অথবা সেটা নিয়ে করতো। ফর্মালিজম যেটাকে আমরা বলি সেটাও যেমন না। দ্বিতীয়টা হচ্ছে কি খ্রিশ্চান সুলভ ল্যাক্সিটি। খ্রিশ্চানরা কি বলে, শুধু ভিতরে ইমান থাকলেই হবে, জিসাসকে ভালোবাসলেই হবে, ঈসা আলাইহিস সালামকে ভালোবাসলে হবে, যা ইচ্ছা করেন, আপনার সমস্ত ইসের দায় দায়িত্ব, আপনার গুনাহ বা আপনার সমস্ত খারাপ কাজের দায় দায়িত্ব অলরেডি ঈসা আলাইহিস সালাম নিয়ে উনি ক্রসে বা ক্রুশে বিদ্ধ হয়ে মারা গেছেন, এবং আপনাকে তিনি ত্রাণ করবেন বা আপনাকে তিনি হাসরের দিন উদ্ধার করবেন। আচ্ছা, এরপরে একটা জীবন, এই আমাদের জীবনটাই যেমন বডি অ্যান্ড সোল, দেহ এবং আত্মা মিলে বাস্তবতা লাভ করে, তেমনি দিন ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাত্রায় শরীর এবং মনকে যুগপৎ আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে সর্বান্তকরণে সমর্পণ করতে হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, শরীর এবং মন দুইটাকেই সর্বান্তকরণ, এটা টোটালিটি। এই আমাদের সাবমিশনটা হচ্ছে টোটালিটি, এটা পরে আরও কথা আসবে। আপনি কি ভাবতে পারেন যে শারীরিক নামাজ, রোজা, দাড়ি রাখা বা পর্দা করা ছাড়া কেউ বলবে আমি মনে মনে নামাজ পড়ি? এটা কি সম্ভব? মনে মনে নামাজ পড়ি আমি, আছে কিন্তু মুসলমানদের ভিতরে এরকম আছে। আমি নাম বললাম না, বড় মাপের মুসলমান, এই জন্য নাম বললাম না, যে আপনারা নিজেরাই হয়তো বিভ্রান্ত হয়ে যাবেন যে কী ব্যাপার, এরকম হইতে পারে নাকি। অনেক বড় একজন আছেন ইসলামিক স্কলার, যিনি আপনার মনে করেন বা বলেন বা বলছেন যে কোথাও তো উঠা বসা করার কথা নাই, কোরআনে উঠা বসা করার কথা নাই, এই রুকু সিজদা এইভাবেই নামাজ পড়তে হবে, এমন কোনো কথা নাই। তাইলে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি নামাজ পড়েন না? যে হ্যাঁ পড়ি নামাজ, আমি মনে মনে নামাজ পড়ি, মানে মনের ভিতরে নামাজ পড়ি আর কি, কোনো নাই। এরকম আছে কিন্তু মানুষ। মনে মনে রোজা রাখি, এটাও বলতে পারে কেউ। মনে মনে পর্দা করি, এটা তো শোনাই যাচ্ছে এখন, মনের পর্দা আসল পর্দা বলে না, অনেক মানুষ আছে বলে। বাইরের পর্দা হটাও রে একটা স্লোগানই আছে, মনের পর্দাই আসল পর্দা, বাইরের থেকে কী হবে? যে সুফি বা শায়েকদের দরবারে যখন মেয়েরা যায়, তো ওইখানে কোনো পর্দা নাই তো, বিকজ ইসের সাথে মানে উনি তো সব কিছুর ঊর্ধ্বে, ওনার সাথে আর কিসের পর্দা? মনের পর্দা থাকলেই হলো আর কি, এই হচ্ছে কথা। আচ্ছা, তারপরে সঠিক নিয়ত বা ইন্টেনশন ছাড়া আপনার নামাজ হয়ে যেতে পারে কেবলই ওঠা বসা হবে ব্যায়াম। এটা যেমন সত্যি যে মনের পর্দা দিয়ে চলবে না, মনের নামাজ দিয়ে চলবে না, শরীরের নামাজ পড়তে হবে, শরীরের পর্দা করতে হবে। আবার হচ্ছে যে সঠিক নিয়ত যদি না থাকে, তাহলে আপনি উঠা বসা ঠিকই করলেন কিন্তু আপনার নামাজ না হইতে পারে, পর্দাও ঠিক করলেন কিন্তু আপনার পর্দা না হইতে পারে। হয় না? পর্দাকে তো আমরা জানি যে পর্দা দিয়ে অনেক আকাম কুকামও করে মানুষ, করে না? পর্দা দিয়ে করে। আপনারা বলবো, আমি একটা গল্প পরে, যাই হোক আসবে ইনশাল্লাহ বলবো। তো এখানে বলতেছে যে আপনার যদি নিয়ত ঠিক না থাকে, কোনো ফিলিং না থাকে আল্লাহর প্রতি, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এই বোধটা যদি না থাকে, তাহলে কি হবে? যে আপনার খালি উঠা বসা হয়ে যেতে পারে ওটা। আপনার দাড়ি রাখে, এখন অনেক পপ স্টাররা দাড়ি রাখে, দেখবেন এখানে একটু রাখছে, বাজায়, ওই যে ওইসব, সেই দাড়ি তো আর দাড়ি না, বুঝছেন? এইভাবে প্রত্যেকটা জিনিসের কথাই বলছেন। বোরখা আপনার লোকচক্ষুর অন্তরালে ঢাকার এই যে ফার্ম গেটে, এটা পেপারে আসছে, ফার্ম গেটের প্রস্টিটিউট যারা, তারা সব বোরখা এবং নেকাব পরে, যাতে তাকে না ধরা হয়, না দেখা হয়, বা ক্যামোফ্লেজ একটা। তাইলে ওই ভিতরে ইমান ছাড়া বা ভিতরে কেন পর্দা করতেছে, পর্দা করার ইন্টেনশনটা কি, সেটা ছাড়া সেটা কোনো মিনিং নেই, তাই না? এই যে এটা যে একটা উদাহরণ বললাম, কক্সবাজারের সমুদ্র সৈকতে আমার এক বন্ধু গেছিলেন একবার, উনি ওনার ফ্যামিলি নিয়ে গেছেন। আয়সা আমাকে বললেন, নিউমার্কেটে ওনার বইয়ের দোকান আছে, ইসলামের বই বিক্রি করেন। তা আয়সা বললেন, এরম ভাই সন্ধ্যা হইতেছে, তা আমি দেখলাম অনেক দূরে বোরখা আলী মহিলাদের দেখা যাচ্ছে। তখন একটা পিচি ছেলেরা বললাম যে ওই যে ওইখানে আছে, ওরা এটা কি সেফ নাকি? এটা তো আনসেফ, ওরা চলে আসে না কেন? বলে স্যার আপনি তো বুঝলেন না, ওই চলে আসবে না বলে ওইখানে গেছে। তারপরে উনি শুনলেন যে ব্যাপারটা কি, যে একজনের বউ নিয়ে আরেকজন গেছে বাড়িতে। এখন সে তো বোরখা না পরে তার উপায় নেই, নেকাব না করে তার উপায় নেই। একজনের বউ নিয়ে আরেকজন গেছে ওইখানে 3 দিন 4 দিন 5 দিন থাকতে, বা যাই হোক, তো তাকে হিজাব বা নেকাব করতে হবে। তো এটা তো ওরা হিজাব নেকাব হবে না। এই কথাগুলোর সামারি হচ্ছে এটা, যে শরীর এবং আমরা যেরকম একটা জীবন, আমাদের সত্তাটা কী দিয়া, শরীর এবং রুহ বা আত্মা দুইটা মিলায়, তাই না? আপনি যদি আমি মরে গেলে আমাকে আর কেউ মোহাম্মদ এনামুল হক ডাকবে না, কি ডাকবে? লাশ ডাকবে। হ্যাঁ, বলেন না, লাশটা কোথায় রাখছেন? এনামুল হক কোথায় আছে এটা জিজ্ঞেস করবেন না, বলবে লাশটা কোথায় আছে। তার মানে আমার প্রাণটা বাইরে হয়ে গেলে আমি আর এনামুল হক থাকি না, বুঝছেন তো? আবার মানে শুধু এটা বলো, শুধু শরীরটা যেমন কোনো মিনিং নেই, শুধু প্রাণটারও কোনো মিনিং নেই, বুঝছেন না? শুধু প্রাণ আছে শরীর নাই, এটা যেমন কোনো মিনিং নেই, শুধু শরীর আছে প্রাণ নেই, এটারও মিনিং নেই। দুইটা মিলেই আমার লাইফ, কিন্তু দুইটা মিলেই আমি, সেটা বলতেছি। যাই হোক, এরপরে বলতেছেন যে
বডি অ্যান্ড সোল, দেহ এবং আত্মার জীবনযাত্রার প্রপার রিপ্রেজেন্টেশন না দেখলেও আদর্শ ইসলামী জীবনটা কেমন হতে পারে বা হওয়া উচিত তা তিনি ঠিকই ভিজুয়ালাইজ করতে পেরেছিলেন। উনি বলতেছেন যে আমি এটা দেখি না আর কি, মানে কাউকে দেখি শুধু করে, মানে শুধু উঠা বসা করতেছে, কিন্তু তার ভিতরে কোনো নাই, মানে বোধ নাই বা কোনো ইমান নাই বা কোনো নাই, ওই রকমের চেতনা বা নাই, ইখলাস নাই। আবার যেটা দেখি যে কারো ভিতরে ওইসব আছে কিন্তু প্র্যাকটিস নাই। কিন্তু উনি ঠিকই বুঝছেন যে উনি এটার একদম মডেল দেখেন নাই। উনি যখন এটা লিখতেছেন, আপনাদের মনে আছে তো একটু, না কি বলছিলাম আগে, উনি কিন্তু অস্ট্রিয়ান জার্মান ইহুদি ছিলেন, সাদা চামড়া ইউরোপিয়ান, সেখান থেকে উনি মুসলমান হয়েছেন। তো এই পুরোপুরি জিনিসটা উনি দেখেন নাই চোখে, যে কারো ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো উনি দেখেন নাই বা ওই ধরনের মানুষের সাথে তখনও পরিচিত হয় নাই, কিন্তু উনি বুঝতে পারতেছেন যে জিনিসটা কেমন হবে। এইখানে এটা বলতে গিয়ে বলতেছেন বাংলাটুকু পড়ে শোনাচ্ছেন। তো এখানে আমি আমার কথা এটুকু, বাস্তবে পরিবেশ ও প্রতিবেশে ইসলামের বডি অ্যান্ড সোল বা দেহ এবং আত্মা জীবনযাত্রার প্রপার রিপ্রেজেন্টেশন না দেখলেও আদর্শ ইসলামী জীবনটা কেমন হতে পারে বা হওয়া উচিত তা তিনি ঠিকই ভিজুয়ালাইজ করতে পেরেছিলেন। কি দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, এই ধরনের প্রশ্নের উত্তরে বলছেন তিনি কি বলছেন সেটা দেখে, মানে প্রথমে শুরুতেই বলছেন কি, আমি শুধু বাংলাটা পড়তেছি, ইংলিশটা আমি অন্য হালাকে ইংলিশটা পড়ি, কিন্তু এখানে সময় চলে যাবে এই জন্য শুধু বাংলাটা পড়তেছি। উনি বলতেছেন, ইসলামের কোনো একটা নির্দিষ্ট শিক্ষা যে আমাকে আকৃষ্ট করেছিল এমন নয়, মানে কোনো একটা জিনিস যে আকৃষ্ট করছিল এমন নয়। যেমন ধরেন কোনো পার্টিকুলার একটা জিনিস অনেককে অনেক সময় করে, একটা পার্টিকুলার জিনিস আকৃষ্ট করে, কিন্তু উনি বলতেছেন কোনো পার্টিকুলার জিনিস আমাকে আকৃষ্ট করে নাই। অদ্ভুত সুন্দর নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষা ও বাস্তব জীবনের কার্যক্রমের অবর্ণনীয় পর্যায়ের সঙ্গত এই কাঠামো সম্পূর্ণটুকুই আমাকে আকর্ষণ করেছিল। কঠিন হয়ে গেল কথাটা, বাংলা হইলেও কঠিন হয়ে গেল। উনি কি বলতেছেন যে হোল ওয়ান্ডারফুল, ইনএক্সপ্লিকেবলি কোহারেন্ট, এক্সপ্লিকেবলি কথাটা মানে বর্ণনা করা যায় না, যেটা কোহারেন্ট মানে সঙ্গত, সব কিছুর সাথে সব কিছুর সমন্বয় আছে, সব কিছুর সাথে যেমন ধরেন আল্লাহ আপনাকে মডেস্ট থাকতে বলতেছেন, মডেস্ট মানে শালীন, অ্যাট দ্য সেম টাইম আপনার কাপড়টাও কিন্তু ডিফাইন করে দিয়েছেন, আপনি কি পরবেন, একজন ছেলে কি পরবে, একজন আল্লাহ বলতে আল্লাহ, রাসূল, ইসলাম সব কিছু মিলাই বলতেছেন। সব কিছুর ভিতরে সঙ্গতি আছে। এই জন্য দেখবেন যে আমরা অনেক সময় রিয়েক্ট করি বা অনেক সময় বলি যে একটা ছেলে আসলো, একটা জিন্সের প্যান্ট পরছে, একটা গেঞ্জি পরছে, নামাজে গেলে তার বাটকের ভাঁজ দেখা যাইতেছে, এটা কিন্তু সঙ্গত না, সঙ্গতিপূর্ণ না। সঙ্গতিপূর্ণ কি ছিল? ইসলাম যেটাকে সুন্নাহ ড্রেস বলে ডিফাইন করছে না, লুজ হবে, শরীরের শেপ দেখা যাবে না, সেটার সাথে নামাজ মানে প্রত্যেকটা জিনিস কানেক্টেড, সেটা বলতেছেন যে কোহারেন্ট স্ট্রাকচার অফ মোরাল টিচিং অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রাম। একটা হলো মোরাল টিচিং নৈতিক, একটা প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রাম, জীবন কীভাবে যাপন করবেন। আই কুড নট সে ইভেন নাও হুইচ অ্যাসপেক্ট অফ ইট অ্যাপিলস টু মি মোর দেন অ্যানাদার। আমি এখনও বলতে পারবো না, এই বইটা যখন বলতেছেন যে কোনটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আমি বলতে পারবো না। আমার কাছে সবকটাকে টোটালটাকে ইম্পর্টেন্ট মনে হয়েছে। ইসলাম অ্যাপিয়ার্স টু মি লাইক এ পারফেক্ট ওয়ার্ক অফ আর্কিটেকচার, মানে আর্কিটেকচার স্থাপত্যর যে সমস্ত আছে। যেমন ধরেন আপনি যদি যান, আপনি যদি তাজমহল দেখতে যান, বা দুনিয়া আরও যেগুলো খুব নাম করা আলহামরা মসজিদ আছে বা আরও আছে না, যে সমস্ত জায়গাগুলো খুব আর্কিটেকচার বিউটির জন্য খুব সেখানে গিয়ে একটা অশ্লীল জিনিস দেখবেন। অশ্লীল বলতে এখানে কিন্তু অবসিন বোঝাচ্ছি না আমি, মানে মানানসই নয় এমন কোনো জিনিস দেখবেন না। দেখবেন ওখানে সিঁড়ির সাথে ওখানে হাতল মানানসই, হাতলের সাথে ঝাড়বাতি মানানসই, ঝাড়বাতির সাথে ওই জানলাটা মানানসই, সব কিছু একটা হোল টোটাল আর কি, একটা আলাদা কিছু দেখবেন না, মানে আলাদা অসঙ্গত কিছু দেখবেন না। অল পার্টস আর হারমোনিয়াসলি কনসেপ্ট টু বি কমপ্লিমেন্ট অ্যান্ড সাপোর্ট ইচ আদার। প্রত্যেকটা জিনিস একটা আরেকটাকে সাপোর্ট করে। এই যে আমি বললাম যে আপনাকে শালীন হইতে বলছেন, সালাতে দাঁড়াইতে বলছেন, ওই শালীনতার সাথে এই সালাতে দাঁড়ানো একটা ইয়েস। আজকাল আমরা বুঝি না, কেয়ার করি না, কেন বলি না আমি সেটাও জানি না। খতিবদের বলা উচিত এটা নিয়ে। অনেক সময় দেখতেছেন যে একটা লোকের শরীরের সব ভাঁজগুলো আপনি দেখতেছেন, আপনার সামনে সিজদা দিতেছে, এটা কিন্তু সঙ্গতিপূর্ণ না ব্যাপার। এখানে সঙ্গতি কী ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে দাঁড়াইছেন, সাহাবীরা কেমন করে দাঁড়াইছেন, তারা কী কাপড় পরতেন, তাদের পোশাকের বৈশিষ্ট্য কী ছিল, আপনি দেখবেন এগুলো ছিল না। সুতরাং যখনই এটা হয় তখনই আপনার চোখে লাগবে, কিন্তু যখনই ইসলাম যখন পরিপূর্ণ পালন করবেন তখন সব কিছুর ভিতরে একটা মিল আছে, সব কিছুর ভিতরে একটা সঙ্গতি আছে। এই কথা নিয়ে বলতেছেন, নাথিং ইজ সুপার ফ্লুয়াস, নাথিং ইজ ল্যাকিং। কোনো কিছুই বাহুল্য না,
আর কোনো কিছু ল্যাকিং না। বাহুল্য মানে কি, আপনাকে যদি এখন বলতেন যে ইংল্যান্ডের রানীর মতো আপনার টাকনুর নিচে কাপড় মাটি ছেঁচড়ায় ছেঁচড়ায় যাবেন সামনে দিয়া, এটা খুব বড় একটা মহৎ কাজ, এটা বলছেন? বলেন নাই, কারণ ওই জিনিসটা অপচয়, ওই জিনিসটা বাড়তি। 4 জনে মিলা আপনার কাপড় ধরে যাইতেছে, সামনে একজন হাঁটতেছেন, এইরকম, এটা হলো বাহুল্য। হ্যাঁ, এটা সুপারফ্লুয়াস। আবার ল্যাকিং মানে কোনো কিছু শর্ট নাই। উনি বলছেন কোনো কিছু বেশি নেই, কোনো কিছু শর্ট নাই। আর এর রেজাল্টটা কি? ইজ এ স্ট্রাকচার অফ অ্যাবসোলুট ব্যালেন্স অ্যান্ড সলিড কম্পিটিশন। ব্যালেন্স, সব কিছু খুব সমন্বয় করা, সব কিছু ব্যালেন্সড হওয়া। ব্যালেন্সটা তো জানেন আপনি, ইসলামের একটা অনেকভাবে আল্লাহ কথাটা ইউজ করছেন। একটা হচ্ছে সুবিচার করার ব্যালেন্স বলছেন, ওজনে কম দিনে বলছেন। এই আকাশসমূহ এবং মহাবিশ্বকে আল্লাহ পারফেক্ট ব্যালেন্সে রাখছেন। এই কথা পড়েনি? কোরআনে পড়ছেন, হাদিসে পড়ছেন, এই কথাটা বলতেছেন উনি। আচ্ছা, এরপরে বলতেছেন এই অধ্যায়টা, যে অধ্যায়টা আমরা পড়তেছি, এই অধ্যায়ের শেষে বলতেছেন, লাস্টে এসে বলতেছেন যে এইটা একটা সার্ভে না। মানে উনি বলছেন, এই বইটার কথা বলতেছেন যে এই বইটা কোনো একটা সার্ভে না, যে সার্ভের ভিতরে আপনি কোনো প্যাশন নাই, কোনো নাই, শুধু রাইট রং অথবা কিছু স্ট্যাটিস্টিক্স যেটাকে বলি, পরিসংখ্যান, এরকম কোনো জিনিস না এটা বলতেছেন। উনি বলতেছেন যে ইট ইজ দ্য, এই বইটার কথা বলতেছেন, ইট ইজ দ্য স্টেটমেন্ট অফ এ কেস অ্যাজ আই সি ইট। এটা হচ্ছে একটা মামলা। কেস বলতে মামলা বোঝাই না আমরা? এটা একটা মামলার ইজহার বলতেছেন। ইংলিশটা আর পড়লাম না, বাংলাটুকু পড়ি। কি বলছেন? মামলার ইজহার বলতেছেন এই বইটাকে, গোটা বইটাকে বলতেছেন। এখানে এই বইয়ে এমনটা ভান করা হয়নি যে বইখানা হচ্ছে কর্মকাণ্ডের আবেগহীন একটা জরিপ কাজ। অনেক সময় আমরা জরিপ করি, জরিপের ভিতরে কোনো আবেগ থাকে না। ধরেন এইখানে আমরা সামাজিক জরিপ করি কীরকম, ধরেন 40 বছরের উপরে কয়জন আছে, কত পার্সেন্ট, 40 বছরের নিচে কত পার্সেন্ট। এখানে কোনো আবেগ থাকে না, এখানে যা স্ট্যাটিস্টিক্স থাকে, নাম্বার থাকে। উনি বলতেছেন এই ধরনের কোনো বই না এটা, বরং আমি যেমন বুঝি এটা হচ্ছে একটা মামলার ইজহার। মামলার ইজহার মানে মামলাতে কি প্রথমে বলা হয়, মামলাটা দেখেন, যে কোনো মামলা দেখছেন কিনা আমি জানি না, অমুক ভার্সেস অমুক, মামলাতে বলে কি স্টেট ভার্সেস অমুক। স্টেট মানে রাষ্ট্রের সাথে অমুকের ফৌজদারি মামলা, অথবা অমুক ভার্সেস অমুক, এ ভার্সেস বি, এই মামলাটা বলা হয়, মানে নামটা করা হয় এভাবে। তো উনি বলতেছেন এটা হচ্ছে একটা মামলার ইজহার। মামলাটা কি? ইসলাম বনাম পশ্চিমা সভ্যতার মামলা। মানে ওইভাবে উনি বোঝাতে চেয়েছেন যে ইসলাম বনাম পশ্চিমা সভ্যতা, যদি একটা মামলার ইজহারে যেভাবে কে ঠিক কে বেঠিক এগুলোকে যেরকম আসে, সেরকম একটা ব্যাপার। আর এই বইটি তাদের জন্য লেখা নয় যারা ইসলামকে কেবলই সামাজিক জীবনের অনেকগুলি উপকারী আনুষঙ্গিক বিষয়ের একটা মনে করেন। মানে এই বইটা তাদের জন্য লেখা না যারা মনে করেন যে অনেক কিছুই করতে পারেন। আপনি সেকুলার হইতে পারেন, আপনি ক্যাপিটালিস্ট হইতে পারেন, আপনি সোশ্যালিস্ট হইতে পারেন, আপনি সমাজতন্ত্রী হইতে পারেন, আপনি গণতন্ত্রী হইতে পারেন, আবার ইসলামীও হইতে পারেন। আমাদের ভিতরে, আমাদের বাংলাদেশেই দেখবেন মানে এইটাই হওয়া স্বাভাবিক ছিল। অথচ আমাদের একটা ভাই যখন একটা ফ্যামিলির বা একটা পরিবারের বা একটা সম্প্রদায়ের বা একটা পাড়ায় একটা মানুষ যখন দাঁড়িয়ে একটা টুপি পড়তেছে বা নামাজ রোজা পড়ে, ও কিন্তু বেশ ইসলামিক মনে হচ্ছে যে এটা একটা চয়েসের ব্যাপার, বুঝছেন তো? মানে ও ইসলামিক হয়েছে, আমি ইসলামিক না, মানে ও চয়েস করছে, চুজ করছে, আমি করি নাই, আমি এরকমই থাকতে ভালোবাসতেছি, ও এরকম হইতে পছন্দ করছে, এরকম মনে হয় না অনেক সময় বলে? ও কিন্তু বেশ ইসলামিক। তাতে বোঝা যায় কি ওর একটা চয়েস ছিল ইসলামিক হওয়ার, আর আমার চয়েস আছে না হওয়ার, তা আমি না হয়ে থাকতে পারি আর ও হয়েছে আর কি, এরকম বলে না? তো এটা বলতেছেন যে ইসলাম কিন্তু কেবলই একটা না আর কি, মানে এবং তাদের জন্য লেখা, এটা কাদের জন্য লেখা? যাদের অন্তরে সেই আলোক শিক্ষার রেশ এখনো জীবন্ত রয়ে গেছে, যা কিনা একদিন নবীর সাহাবীদের অন্তর আলোকিত করেছিল। টোটালি যারা সারেন্ডার করছিলেন, সব কিছু ছেড়ে দিয়েছিলেন, যারা মদ যেদিন নিষিদ্ধ হয়েছিল সেদিন বলেন নাই যে মুখের ভিতরে যেটা আছে এইটা গিলে ফেলি, অথবা গ্লাসে যেটা আছে এটা শেষ করি, অথবা ঘরের পিপাতে যেটা আছে ওইটা শেষ হয়ে যাক, তারপরে আর খাবো না। আমাদের বললে কি আমরা এরকম করবো না? আমাদের বললে এরকম করবে যে আজ থেকে এটা ব্যান্ড যদি কেউ বলে। আমাদের দেশে ধরেন অনেক সময় বলে যে এইটা ঠিক না বা ওইটা ঠিক না, বা এটা এরকম ওইটা এরকম, এই জিনিসটা এরপর থেকে আর পাওয়া যাবে না। তা আমরা কী করি? আচ্ছা ঠিক আছে, যেটা আছে ওটা শেষ হয়ে যায়, এরকম কিন্তু করেন তারা। তো এটা বলতেছেন যে যারা ইসলামকে অনেক কিছুর ভিতরে একটা মনে করেন বা অনেকভাবে চলা যায়, তার ভিতরে একটা ইসলামিকভাবেও চলা যায়, এটা মনে করেন এই বইটা তাদের জন্য লেখা না। এই বইটা তাদের জন্য লেখা যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার মতো যাদের মনে একটা বাসনা আছে, যে আলোক শিখা, মানে একটা ইচ্ছা আছে, এক সময় সামাজিক বিন্যাস ও বিধান এবং সাংস্কৃতিক অর্জনের এক অপূর্ব দৃষ্টান্ত মর্যাদা দিয়েছিল। মানে যে আলোক শিখা, যে ইসলামের আলোটা বুকে ঢুকার পরে হায়েস্ট লেভেলে পৌঁছেছিলেন সাহাবীদের জেনারেশন বা আয়রাবরা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন না যে আমরা কি ছিলাম, আমরা কিছুই ছিলাম না, ইনসিগনিফিকেন্ট যাচ্ছিলাম, ইসলাম এসে আমাদেরকে মহিমান্বিত করছে। এই যে জিনিসটা তাদের ভিতরে ঢুকছিল, সেইটা যারা আজও খোঁজ করেন, যারা মনে করেন যে
এটা এটা তাদের ভিতরে আসে সেই আলোক শিখাটা, বা তারা এটাকে প্রজ্বলিত করতে চান, আবার ইগনাইটেড করতে চান, রিইগনাইটেড করতে চান। বইটা তাদের জন্য লেখা। এই শেষ, এখানে আপনার শেষ, প্রথম ইটা শেষ, ফরওয়ার্ড যেটা মানে বইয়ের ভূমিকাটা শেষ। এখনকার যে চ্যাপ্টারটা, এখন প্রপার বইয়ের চ্যাপ্টারে প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য ওপেন রোড অফ ইসলাম, ইসলামের খোলা রাস্তা, খোলা পথ। এই যে বলতে চাইছেন যে ইহুদিদের কথা, যেমন ইহুদিরা বলে ইহুদি কেউ হইতে পারে না, জন্মগত ইহুদি শুধু, বাকিদের ওরা কী বলে, জেন্টাইলস বলে, মানে নমশূদ্র টাইপের একটা বলে আর কি। তারাই হলো চোজেন, আল্লাহর পছন্দ করা, আল্লাহর বেছে নেওয়া মানুষ, আর বাকিরা হচ্ছে অস্পৃশ্য, বুঝছেন না? হিন্দুরাও কিন্তু অনেকটা তাই মনে করে। হিন্দুরা বলে ওয়ান্স এ হিন্দু ইজ অলওয়েজ এ হিন্দু, মানে একবার হিন্দু হইলে সে সবসময় হিন্দু, নতুন করে কেউ হিন্দু হইতে পারে এটা তারা মনে করে না, বলে না কিন্তু এটা তারা মনে করে না। এই জন্য তারা কি করে, এই যে আরএসএস ভিএইচপি যারা আছে, আরএসএস আপনার ইন্ডিয়ার যে কট্টর হিন্দু সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ, এরা কি করতেছে এখন? এরা 200 বছর 300 বছর আগে বা 100 বছর আগে যারা কনভার্ট করছে সাঁওতাল বা মুসলিম, নমশূদ্র মুসলিম যারা দলিত, তাদেরকে আবার তারা কনভার্ট করার চেষ্টা করতেছে যে তুমি তো মুসলমান হইতে পারো না, একবার যে হিন্দু সে সবসময়ের জন্য হিন্দু, পারলে আমাদেরও করে ফেলে, এরকম একটা ভাব আর কি। আমাদের তো কয়েক জেনারেশন, আমরা এখানে বাংলাদেশে সবাই হয়তো হিন্দু থেকে মুসলিম হয়েছি, বাট আমাদের তো কয়েক জেনারেশন আগে, 200 300 400 বছর আগে, মানে তাদের ভাবটা এরকম যে পারলে আমাদেরও করে ফেলবে। এবং দেখবেন অনেকখানে আপনার খোঁজ করলেই দেখবেন যে সাঁওতালদের অথবা ওই কোনো একটা হরিজনদের বা কোনো একটা নিম্নগোত্রীয় হিন্দুদের ওই শুদ্ধিকরণ, মানে আবার তারা ইসলামে ফিরে, কী বলে, হিন্দুইজমে ফিরে আসতেছে, এরকম অনুষ্ঠান হয়। মুসলমানদের নিয়ে হয়েছে এরকম অনুষ্ঠান। মুসলমানদের যে ভিতর যারা একটু গরিব, যারা একটু দলিত থেকে মুসলমান হয়েছেন, আল জাজিরার একটা খুব সুন্দর আছে, দলিত মুসলিমস অফ ইন্ডিয়া, একটা সুন্দর ডকুমেন্টারি আছে, দেখবেন, মানে 40 মিনিটের মতো বা 35 মিনিটের মতো আল জাজিরা করা, যে দলিত মুসলিম যারা দলিত থেকে মুসলমান হয়েছে তাদের কি দুরবস্থা ইন্ডিয়াতে, সেটা নিয়ে আর। তো অনেকখানি দেখবেন একটা অনুষ্ঠান হচ্ছে, কী অনুষ্ঠান, এদেরকে আবার ফিরায় নিয়ে আসতেছে। কারণ একবার হিন্দু যারা, তারা অন্য কিছু হইতে পারে না, আর একবার যারা অন্য কিছু, তারা হিন্দু হইতে পারে না। কিন্তু ওপেন রোড অফ ইসলাম বলতে কী বোঝাইছেন, যে ইসলামের পথটা সবার জন্য খোলা। সরি, একটা ফোন আসছে, বন্ধ করে দিই। ইসলামের পথটা সবার জন্য খোলা, যে কেউ এসে এখানে প্রবেশ করতে পারে, যে কারোর জন্য খোলা, এইটা বোঝাইতে চেয়েছেন উনি। যে আবার একজন মুসলমানের ছেলে অটোমেটিক্যালি মুসলমান না, এটাও আসবে এটার ভিতরে, এই কথার ভিতরে এটাও আসবে। যে একজন মুসলমানের ছেলে সে যে অটোমেটিক্যালি মুসলমান তা না, তাকে মুসলমান হইতে হবে, মুসলিম হিসাবে জীবনযাপন করতে হবে, ইসলামের ফরজ ওয়াজিব মানতে হবে, সেই মতো করে জীবনযাপন করতে, তবে সে মুসলমান, অটোমেটিক্যালি মুসলমান না। যাই হোক, এরপরে বলতেছেন যে কেউ চাইলে ইসলামের আদর্শভিত্তিক জাতির একজন সদস্য হয়ে যেতে পারে। আদর্শভিত্তিক জাতি মানে আগেই বলছি আমরা কি, আমাদের জাতিটা কি ভিত্তিক জাতি? এটা ভাষা ভিত্তিক না, রং ভিত্তিক না, এথেনিসিটি যেটাকে বলি, জাতীয়তা ভিত্তিক না, আমাদের কি আদর্শ ভিত্তিক জাতি। আদর্শটা কি? ইসলামের আদর্শ ভিত্তিক সিভিলাইজেশন বা সভ্যতা বা জাতি, যাই বলেন। আদর্শভিত্তিক জাতির একজন সদস্য হয়ে যেতে পারে। আবার বাবা মুসলিম বলেই কেউ উত্তরাধিকার সূত্রে চিরতরে মুসলিম থাকতে পারে না। বাবা মুসলিম বা দাদা মুসলিম বা দাদার দাদা মুসলিম ছিল, এই জন্য আমি সারা জীবন মুসলিম আছি, এমন কোনো কথা নেই। এরপরে উনি বলতেছেন, এটা লাস্টে বলতেছেন, যে এই চ্যাপ্টারের শেষে বলতেছেন যে স্বভাবগতভাবে কি হয়, যারা একটা দেশ, ধরেন আমাদের দেশটা ব্রিটিশরা দখল করছে, আজকেও কিন্তু আমরা ব্রিটিশদের সামনে সোজা হয়ে দাঁড়াতে পারি না। কোন সেন্সে পারি না? মানে আমরা তাদেরকে সুপিরিয়র মনে করি, তাদেরকে মনে করি যে তারা আমাদের চেয়ে শক্তিশালী বেশি, তারা আমাদের চেয়ে বুদ্ধি বেশি, তারা আমাদের চেয়ে বেশি শিক্ষিত, তারা আমাদের চেয়ে বেশি স্মার্ট, বুঝছেন না? এটা মানুষের স্বভাব। কিন্তু তা আমরা 1798 সালে কলোনাইজড হয়েছিলাম। 1798 সাল থেকে কলোনাইজেশন শুরু হয়েছিল। নেপোলিয়ান যখন ইজিপ্টে আসছিলেন, তারপর থেকে আমরা আস্তে আস্তে, ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিল, তারপরে ভারত ব্রিটিশ সরকারের আন্ডারে গেছে। এই কথা বলতেছেন যে যারা দুর্বল এবং কম সক্রিয় সম্প্রদায়গুলোকে আদর্শ ও স্বপ্নে পরিণত হয়, মানে আমাদের আদর্শ হয়ে গেছে কারা? এখন ব্রিটিশরা। আমাদের স্বপ্ন হয়ে গেছে ব্রিটিশরা। আমাদের আদর্শ হয়ে গেছে আরও যারা আমাদেরকে এখানে আসছে, শাসন করছে বা কলোনাইজ করছে। যেমন আপনি দেখবেন যে আলজেরিয়া, মরক্কো, এই দেশগুলো কি ফ্রেঞ্চ কলোনি ছিল, তাদের দেখবেন যে ফ্রেঞ্চদেরই তারা করতেছে, চলনে বলনে, কাপড়ে চোপড়ে, চিন্তায় চেতনায়, সংস্কৃতিতে, গানে বাজনায়, সব কিছু তারা ফ্রেঞ্চদের ফলো করতেছে। জিনেদিন জিদাইন আলজেরিয়া থেকে ফ্রান্সে গিয়া হয়েছে, বুঝছেন না? এরকম ব্যাপার আর কি। তো বলতেছেন যে সম্প্রদায়গুলো আদর্শে পরিণত হয়, মানে যারা যখন কলোনাইজড হয়, নিজেরা কোনোভাবে প্রভাবিত না হয়ে দুর্বল জাতিগোষ্ঠীর বুদ্ধিভিত্তিক ও সামাজিক বলের উপর দারুণ রকমের প্রভাব বিস্তার করে। কারা? যারা শাসন করে, যারা কলোনাইজ করে,
যারা কলোনিয়াল পাওয়ার, তারা কি করে, তাদের কোনো পরিবর্তন হয় না, কিন্তু তারা আপনার যাদেরকে শাসন করে তাদেরকে পরিবর্তিত করে ফেলে। এই কথা বলতেছেন যে পশ্চিমা বিশ্বের সাথে মুসলিম বিশ্বের পারস্পরিক সম্পর্কের অবস্থাটা আজ সেই রকমই। পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্কটা কি, ওরা হচ্ছে সুপিরিয়র, ওরা হচ্ছে প্রভু, ওরা হচ্ছে সুন্দর, ওরা হচ্ছে স্মার্ট, ওরা হচ্ছে শিক্ষিত, ওরা হচ্ছে আদর্শ আমাদের, যেহেতু আমরা কলোনাইজড হয়েছিলাম। এবং এখানে আপনার এমনই হয় ব্যাপারটা যে রবীন্দ্রনাথ নিয়ে একটা আছে, দেখছেন কিনা আমি জানি না, রবীন্দ্রনাথ কিন্তু ইন্ডিয়ার ইটা লিখছেন, এই যে জাতীয় সঙ্গীত, আমাদেরও জাতীয় সঙ্গীত, ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত, দুইটারই উনি। তো ওইখানে উনি যেটা বলছেন যে আপনি জানেন কি যায় না, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। উনি কিন্তু এটা একটা পার্সনকে বলছেন। ব্রিটিশ রাজা আসছিল, ইংল্যান্ডের রাজা আসছিলেন এখানে, তাকে তেল মারতে গিয়ে এই কথাগুলো বলছেন। অথচ রবীন্দ্রনাথ কত বড় একটা পার্সোনালিটি ছিলেন। এটা নিয়ে ইউটিউবে একটা আছে, আপনারা দেখতে পারেন, সাম দীক্ষিত একজনের লেখা, যে এই চাটুকারের কেমনে ইন্ডিয়ার হয়, মানে জাতীয় সঙ্গীত হয়, বুঝছেন না, এইটা নিয়ে পুরাটা কেন, মানে যে রবীন্দ্রনাথ অনেক বড় মাপের একজন কবি ছিলেন ভাই, স্টিল ওই রাজা, ব্রিটিশ রাজা আসছে, তার উনি দেবতার পর্যায়ে নিয়ে গেছেন। কথাগুলো খুব দারুণ কথা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্য বিধাতা উনি। আমরা ভাগ্য বিধাতা কারে বলি? একমাত্র আল্লাহকে বলি মুসলিমরা। আচ্ছা ঠিক আছে, ওনাদের দেবতা আছে, ওইটা অন্য ব্যাপার, কিন্তু ওই লোককে উনি ভাগ্য বিধাতা বলে ফেলছেন। এটা নিয়ে আর কি ইন্ডিয়ানদের সমালোচনায় আছে যে এইটা কি করে ভারতের হয়। এটা তো খুব ডিসগ্রেসফুল একটা কথা, ডিসগ্রেসফুল একটা লেখা বা একটা গান। এটা কি করে ভারতের জাতীয় সঙ্গীত হয়? ভারতের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল তার মতে আর কি, ওই লোক যে সমালোচনা করতেছে, বন্দে মাতরম হওয়া উচিত ছিল। কিন্তু এটা কেমনে হয়? এটা তো একটা চাটুকারিতা ছিল। কিন্তু এই চাটুকারিতাটা আসছে কই থেকে? যে আমাকে কলোনাইজ করছে, যে আমাকে জয় করছে, যে আমার উপর পাওয়ারফুল, যে আমাকে পদানত করে রাখছে, তাকে আমি সুপিরিয়র মনে করি, বুঝছেন না? এই অবস্থা হয়েছে এখন অনেক মুসলিম দেশের হয়ে গেছে। এটা ভেরি আনফর্চুনেট, কিন্তু হয়ে গেছে। কিন্তু যে দেশগুলো সরাসরি কলোনাইজড হয় নাই, ওইগুলোতে কিন্তু এই জিনিসটা নাই, দেখবেন যে এইটা নাই। যেমন বা যেটা কলোনিয়াল পাওয়ারকে যারা মেনে নেয় নাই, যেমন চেচনিয়া, এদিকে আফগানিস্তান বা এরকম কিছু কিছু দেশ আছে, তারা কখনোই কাউকে তাদের প্রভু হিসাবে মানে নাই। এখনও দেখতেছেন কি হইতেছে এখানে, মানে আফগানিস্তানে দেখতেছেন, তারা জাতিগতভাবে কখনো কাউকে প্রভু হিসাবে বা কলোনিয়াল পাওয়ার হিসাবে বা কাউকে নিজেদের চেয়ে সুপিরিয়র বলে মানে নেই। আর এই জন্যই কিন্তু তাদেরকে কন্ট্রোল করা যায় না। কিন্তু আমরা তো মনে প্রাণে গোলাম হওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় ছিলাম এবং এখনও আছি। এই জিনিসটাকে একজন আলজেরিয়ান স্কলার বলছেন, এই গুণটাকে বলছেন কলোনাইজেবিলিটি। মানে আপনি যে কলোনাইজড হবেন, এটার জন্য একটা ধরনের চরিত্র থাকতে হয়। সেই চরিত্র যার থাকে সেই কলোনাইজড হয়, আর যার চরিত্র থাকে না সে রুখে দাঁড়ায়। আপনি দেখবেন অনেক ছোটো ছোটো জায়গায়, 12 ভূঁইয়ার কথা শুনছেন না এখানে, এই যে ভারতবর্ষে এইখানে 12 ভূঁইয়ার কথা শুনছেন না, যারা পাঠান ছিল, যারা মোগলের কাছে করে নেই, মোগলদের কাছে এই আমাদের জৈন্তা টন্তা এগুলো ছিল। জৈন্তার মোগলান, মানে সিলেটিরা বলে না জৈন্তা মোগলান। জৈন্তারা কী ছিল? মোগল সাম্রাজ্যের মানে নাই, তারা মোগল সাম্রাজ্যের কর্তৃত্ব মানে নেই, তারা স্বাধীনচেতা ছিল, তারা পাঠানদের আন্ডারে ছিল, 12 ভূঁইয়ার আন্ডারে ছিল, তারা কিন্তু মানে নেই। আর মোগলান যারা, তারা সুসুর করে করছে, মানে ব্রিটিশদের বা মোগলদের বা যখন যে আসছে তার বর্ষতা স্বীকার করছে। এইটা চরিত্রের অংশ বলতেছেন আর কি। যাই হোক, তো এইখানে বলতেছেন মালিক বিন নবী, যার কথা বললাম, উনি একজন আলজেরিয়ান স্কলার ছিলেন। উনি বলছেন যে এটা একটা গুণ বা একটা দোষ, কলোনাইজেবিলিটি। মানে এক ধরনের মানুষ থাকে, তারা কলোনাইজ হইতেই পছন্দ করে, একজন প্রভুর আন্ডারে থাকতেই পছন্দ করে, তার কথা শুনতে পছন্দ করে। এটা আমি নিজে দেখছি আফ্রিকার অনেক দেশে। আমি একবার এসে গেলাম আপনার মোম্বাসা, কেনিয়ার একটা জায়গা, কেনিয়ার একটা পোর্ট। তো এখানে আমরা তেল নিব, বাংকার নিব, কালো চামড়া মোটা মোটা বড় বড় লোকরা আপনার ওই তেলের লাইন কানেক্ট করতেছে, আর ওদের বসরা হলো ইটালিয়ান, সাদা চামড়া। এত বাজে ভাষায় গালিগালাজ করতেছে, এই লোকগুলার শরীরের যে স্ট্রাকচার, একটা থাপ্পড় মারলে ইটালিয়ান 10 গজ দূরে গিয়ে পড়বে, কিন্তু সে সেটা করতেছে না, সে নীরবে ওই গালিগালাজ সহ্য করতেছে আর কাজ করে দিচ্ছে, আরও কাজ করতেছে। তো এইটা হলো কলোনাইজেবিলিটির ভিতরে থাকে। একবার ইসলামের বার্তা যে বুঝছে, ইসলামের বার্তা যে জীবনে গ্রহণ করছে সত্যিকার সেন্সে, সে কি কোনোদিন এরকম হইতে পারে? কোনোদিন হইতে পারে। খলিফা ওমর কত প্রতাপশালী ছিলেন, ওনায় প্রশ্ন করছে, আপনার শরীরে 2 টুকরা কাপড় কেন, আমার 1 টুকরা, আপনার 2 টুকরা কেন? সঠিক জিনিসের ভিতরে কোনো নেই। ইসলামে কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে সে সঠিক কথা বলতে কোনোদিন ভয় পাওয়ার কথা না। কিন্তু কলোনাইজেবল হইলে বড় শরীর দিয়ে কোনো কাজ আসবে না, বড় মানে শক্তিশালী এই গঠন দিয়ে কোনো কাজ আসবে না। আপনি দেখবেন ওইখানে গিয়ে আপনি কুকুর যেরকম লেজ নাড়ে তার প্রভুর সামনে আপনি ওইরকম করে করতেছেন আর কি। যাই হোক, এটা বলতেছেন। তো মোহাম্মদ আসাদের সুর প্রথম এখানে আপনার 2টা ঘটনা আমি বলবো।
যে আমরা কীভাবে কলোনাইজড হয়ে আসি বা আমাদের ব্রেনটা কীভাবে কলোনাইজ, সেটা হচ্ছে যে বেশ কিছু বছর মানে আগের কথা, আপনার গাদাফি তখন লিবিয়াতে পাওয়ারে, বা এটা 80s কথা, সোজা কথা, লেট 80s কথা এটা, যে আমার ফ্রেন্ডের বড় ভাই উনি লিবিয়াতে চাকরি নিয়ে যাচ্ছেন, উনি এবং ওনার এক ফ্রেন্ড দুইজন যাওয়ার পথে ইংল্যান্ড হয়ে গেছেন, ইংলিশের টিচার হয়ে যাচ্ছেন, ওনার ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, ওইখানে গেছেন আর কি, ওই কী বলে লিবিয়ায় গিয়ে টিচার হবেন, ইউনিভার্সিটির টিচার হবেন বা ইউনিভার্সিটিতে পড়াবেন। তো দুজনে ইংল্যান্ড হয়ে গেছেন। ওনার বন্ধু ইংল্যান্ডে একটা অ্যাটেন্ডিং কোর্সে অ্যাটেন্ড করছে, মানে অ্যাটেন্ডিং মানে কোর্স মানে কি, যে কোর্সে কোনো পরীক্ষা হয় না, আপনি শুধু একদিনের একটা কোর্স করলেন, আপনার সার্টিফিকেট দিয়ে দিবে যে উনি এই কোর্সটা অ্যাটেন্ড করছেন। বাংলাদেশেও হয় এরকম অনেক কোর্স, এটা পরীক্ষার কোনো ব্যাপার না, এটা যোগ্যতার কোনো ব্যাপার না, আপনি শুধু এখানে ছিলেন এটাই বলা হচ্ছে। তো অ্যাটেন্ডিং কোর্সে এই করছেন ইংল্যান্ডে, আরেকজন আমার বন্ধুর ভাই যিনি, উনি আর করেন নাই। লিবিয়াতে যখন গেছেন, গিয়ে সব সার্টিফিকেট জমা দিতে হয়, কী কী সার্টিফিকেট, তো ওই আমার বন্ধুর ভাই যিনি, উনি ওনার সার্টিফিকেট জমা দিয়েছেন, ওনার ফ্রেন্ড যে উনি দিচ্ছেন, সাথে ওই একদিন যে অ্যাটেন্ড করছেন ওই সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছেন। ওইটার উপরে কী আছে, রানীর মাথায় একটা সিল আছে না, মানে ব্রিটিশ ইসের, ওই জন্য ওনার স্টার্টিং স্যালারি $100 বেশি ছিল। তার মানে কি, লিবিয়ান যে রাষ্ট্রযন্ত্র, তাদের মাথায় সেই কলোনাইজড ইটার থেকে তারা বাইরে আসতে পারেনি। একদিনের একটা রানীর মাথার একটা সার্টিফিকেট আছে, ওর সুপিরিয়র আর কি, বুঝছেন না? অথচ দেখা যাবে হয়তো টিচার হিসেবে অন্যজন যিনি, উনি হয়তো অনেক সুপিরিয়র। তো এই মনোবৃত্তিটা আমাদেরও আছে না, এখন আমাদেরও আছে, যা কিছু ব্রিটিশ এটা ভালো, যা কিছু ইংলিশ এটা ভালো, ইংলিশ মিডিয়াম স্কুল ভালো, হ্যালোইন ভালো, সান্তা ক্লজ ভালো, ক্রিসমাস ভালো, সব আছে না আমাদের আছে, আমাদের ভিতর আছে। আচ্ছা, আর সেকেন্ডটা এখানে আমি এটা হিসাবে আনছি, জাস্ট আপনার উদাহরণ হিসাবে আনছি। সেকেন্ডটা ছিল যে আপনার আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম, আমাদের 1 বছর জুনিয়র একটা ছেলে ছিল, বাংলাদেশের কোনো একটা অংশে তার বাড়ি, যেখানে ভালো করে মানুষ বাংলা বলতে পারে না, মানে ওর কথাতে একবার একটা শব্দ উচ্চারণ করলে আপনি বুঝবেন ওর বাড়ি কোথায়, আছে না এরকম কিছু যারা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে। কিন্তু সে ওইখানে বছরখানেক থেকে আসার পরে দেখলাম যে বাংলাদেশে এসে সে হ্যাট পরতে শুরু করছে, হ্যাট আছে না যে ব্রিটিশটা পরে, ওইটা পড়তে শুরু করে। তার মানে কি, সে মনে প্রাণে ওই জিনিসগুলো পছন্দ করছে, এবং আয়শা এখানে সেটা নিয়ে চলে আসছে, নিয়ে আয়শা ওইটা অনুকরণ করার চেষ্টা করতেছে। আমরা আজকের এটা সাবজেক্ট না, অন্য জায়গায় আছে, যেটা আল ওয়ালা ওয়াল বারা আমরা যখন পড়ছি তখন, যে অনুকরণ হচ্ছে সবচেয়ে ডিপ অথবা সবচেয়ে বড় ধরনের তোষামত। আপনি আমাকে তোষামত করতে চান, আপনি আমার মতো কাপড় পরেন, করেন না মানুষ? আমাদের দেশের লিডারদের মতো হইতে চাই, ওর মধ্যে কাপড় পরে না? এক লিডার আসলে তো সব সাফারি স্যুট পরতে শুরু করলো। এখন চলতেছে আরেকটা যুগ, মানে এইটা হচ্ছে সবচেয়ে টাইপের তোষামত আর কি, যে আপনি আরেকজনকে অনুকরণ করলেন, মানে তার মতো হইতে চাইলেন। যে যাকে আরাধনা করে, যাকে পূজা করে, আরাধনা করে বা আরাধ্য মনে করে, যাকে শয়নে স্বপনে দেখে, যার মতো হইতে চায়, সে কী করে, তার মতো সাজতে চায়, তার মতো কাপড় পরতে চায়। আপনি দেখবেন যে মানে বাংলাদেশের বা সিলেটের একটা পাড়ায় খেলতেছে, সে মনে মনে চিন্তা করছে আমি শোয়েব আখতারের মতো, মানে বুঝছেন না, শোয়েব আখতার বা তার যেটাই যাকে সে আরাধনা করে বা আরাধ্য মনে করে, তার মতো হইতে চাইতেছে, চুলটা তার মতো রাখছে। দেখেন না রাস্তাঘাটে, মানে এখন আমি জানি না এটা মুরগি ছাট এটা কই থেকে আসছে, কিন্তু কেউ কখনো আর কি, কোনো ফুটবল প্লেয়ার অথবা কোনো অন্য প্লেয়ার প্রথমে মুরগি ছাট দিছে, তারপরে এখন আমি একদিন সেলিনে বসে আছি, এক ছেলে এসে বলতেছে, মানে নাপিতরে বলতেছে, আমার কাটতেছে নাপিত, আর আরেক নাপিতরে বলতেছে আর কি যে আমার মুরগি ছাট দিয়ে দিবেন, মানে মুরগি ছাট মানে মুরগির মতো চুলটা থাকবে যখন ই করবে। এটা কই থেকে আসছে? নিশ্চয়ই কাউকে দেখে তার থেকে আসছে। যাই হোক, এখন আমরা উপরে যে আলোচনা করলাম, আমরা দেখব যে ইসলাম আর দ্য ক্রসরোডস গোটা বই জুড়েই এটা একটা প্রধান থিম। সেটা কি? হীনমন্যতা থেকে বেরিয়ে আসা, নিজেদের ঐতিহ্যকে জানা, বোঝা, এবং এই যাবৎকালের পৃথিবীর সকল ঐতিহ্যের চেয়ে শ্রেষ্ঠ ও কার্যকরী ঐতিহ্য তথা জীবন ব্যবস্থা যে ইসলাম, সেটা অনুধাবন করার তাগিদ ও অনুপ্রেরণা আছে পুরার বইটাতে। কি বলতেছেন উনি? পুরা বইটাতে কি বলছেন উনি? আমরা যেন হীনমন্যতা থেকে বেরিয়ে আসি। আমরা কারো চেয়ে ছোট না, আমাদের কারোর থেকে ধার করার দরকার নেই, আমাদের কাউকে অনুকরণ করার দরকার নেই। সেখান থেকে বের হয়ে আসবো, নিজের ঐতিহ্যকে জানবো, আমাদের ঐতিহ্যগুলো কিভাবে আমাদের দেখে দলে দলে মানুষ অন্য সেনাবাহিনী ত্যাগ করে এই পাশে চলে আসছে। আপনার ওমরাদের সময় যুদ্ধগুলো বা তারপরের যুদ্ধগুলো দেখেন, ওই খ্রিশ্চান সেনাবাহিনীর সামনের দল সব এসে মুসলমান সেনাবাহিনীতে জয়েন করছে। তার কারণ কি? তারা যখন লাইভ দেখছে, মানে জীবন্ত এক্সাম্পল দেখছে, যে মুসলিম সেনাবাহিনীর সেনাপ্রধান যে সে সামনে থাকে, ঢাল স্বরূপ থাকে, যেটা আমরা বলি আমির হবে ঢাল স্বরূপ, সে ঢাল স্বরূপ থাকে, তার
বাহিনী থাকে পেছনে, সে আগে আগায় গিয়া যুদ্ধ করে বা নির্দেশনা দেয়। আর খ্রিস্টান সেনাবাহিনীর সেনাপ্রধানরা থাকে কোথায়? 5 মাইল পিছনে কোনো একটা টেন্ট মানে তাঁবুতে বসে তারা করতেছে, মৌজ করতেছে। দলে দলে সৈন্য এই পাশে চলে আসছে। কেন? এই দেখে, এটা মানে সুপিরিয়রিটি দেখে, মুসলিমদের সুপিরিয়রিটি দেখে সে আপনার স্পেনের বিশ্ববিদ্যালয়গুলোতে ইংল্যান্ড থেকে, ফ্রান্স থেকে ছদ্মবেশে খ্রিস্টিয়ানরা এসে পড়াশোনা করতো। জ্ঞানের আলো ছিল দেখে আমাদের কাছে। আমরা সেগুলো জানবো, আমাদের ঐতিহ্য কী জানবো, কেন আমরা সুপিরিয়র। অনেক সময় আমাদের বলে যে আমরা মানুষকে বলছি ইসলাম সবচেয়ে ভালো ধর্ম বা দিন, কিন্তু কেন এটা জিজ্ঞেস করেন আমরা বলতে পারবে না। কেন সুপিরিয়র সেটা জানবো না, সেটা নিয়ে পড়াশোনা করবো না, সেটা নিয়ে জানবো। জানলে কী হবে? আমাদের হীনমন্যতা চলে যাবে, আমরা অন্যকে অনুকরণ করতে চাবো না, বরং আমরা জানবো যে আমাদের কীভাবে অনুকরণ করতো অন্যরা। আপনি দেখবেন যে আজকের যে ধরেন আর্মিতে যে ফলিংটা হয়, এই যে লাইন করে না, লাইন ধরে দাঁড়ায় না প্যারেডের সময়, এটা কিন্তু ইসলাম থেকে আসছে। বা এই যে একটা কমান্ডের সাথে একসাথে গান ফায়ার করা, এই যে বলে না একটা আওয়াজ করলে একসাথে কামান, এটা ইসলাম থেকে আসছে। এগুলো আমরা জানি না, পড়েও দেখি নাই, কেন সুপিরিয়র সেটাও জানি না। তো এইখানে এইটাই বলতেছেন, হীনমন্যতা থেকে বেরিয়ে আসবেন, নিজেদের ঐতিহ্যকে জানবেন এবং বুঝবেন, এবং এই যাবৎকালের পৃথিবীর সকল ঐতিহ্যের শ্রেষ্ঠ এবং কার্যকরী ঐতিহ্য তথা জীবন ব্যবস্থা তা অনুধাবন করার তাগিদ ও অনুপ্রেরণা এই পুরো বইটাতে আছে। এটা উনি বলবেন পরে যে আর কেউ ইসলাম যেটা করে দেখাইছে সেটা করে দেখাইতে পারেনি। আর সব কিন্তু ট্রানজিশনের ভিতরে আছে। আপনি খেয়াল করবেন, একটা ট্রায়াল অ্যান্ড এরর চলতেছে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন একটা ট্রায়াল অ্যান্ড এরর। হ্যাঁ, 100 বছর আপনার আমার জীবনের জন্য অনেক, কিন্তু পৃথিবীর ইতিহাসে 100 বছর কিছু না। কিন্তু 100 বছর ধরেন 1900 সামথিং থেকে শুরু করে 1800 সামথিং থেকে শুরু করে 1900 সামথিং এসে শেষ। 100 বছরের একটা ব্যাপার, 100 বছরের একটা ট্রায়াল। মানুষ মনে করছিল যে সোশ্যালিস্ট হলে এটা হলে ওটা হলে দুনিয়া সুখ শান্তিতে ভরে যাবে, দুনিয়া এটা হবে ওটা, কিছুই হয়নি। বুঝছেন না? এরকম একটা জায়গায় ট্রায়াল অ্যান্ড এরর চলতেছে। কিন্তু করে দেখানো, যেটা করে দেখায় একটা স্টেবল একটা মানে সভ্যতা, এটা একমাত্র ইসলাম করে দেখাইছে। যে এটা প্র্যাকটিস করা যায়, এটা প্রয়োগ করা যায়, এটা জীবনে ধারণ করা যায়। এবং সেই সময়কার যে পিকে পৌঁছেছিল সভ্যতা বলতে আমি বোঝাইতেছি না যে এই মোটর গাড়ি আর এরোপ্লেন, সেটা না। মানুষে সভ্যতার মিনিং কি? মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত হিসাবে ব্যবহার করবে, ট্রিট করবে, একে অপরকে করবে। মানুষের গোলামি করবে না, মানুষকে দিয়ে গোলামি করাবে না। এই যে ব্যাপারগুলা, বা সুকুমার বৃত্তি আমরা যেটাকে বলি, অর্থাৎ কেয়ারিং, শেয়ারিং যেটা বলি, আপনি আপনার নেইবারের জন্য কেয়ার করবেন, শেয়ার করবেন, এটা হায়েস্ট জায়গায় পৌঁছেছিল। সো মাচ সো দ্যাট নিজের শত্রুকে, এই সালাউদ্দিন আইয়ুবের এটা কিন্তু গল্প না, এটা কিন্তু হাকিকত। নিজের শত্রুকে অসুস্থ দেখে তাকে ট্রিট করতে গেছে, অন্য সাইডের সেনাপতি হয়ে বা অন্য সাইডের প্রধান হয়েও তাকে ট্রিট করতে গেছেন। সালাউদ্দিন আইয়ুবের এই যে ক্রুসেডের সময়কার গল্পগুলো পড়ে দেখেন। তো এইটা ইসলাম করে দেখাইছে, ইসলাম মানে হয়ে দেখাইছে। সেটা আমরা জানি না, বা সেটা আমরা মনে রাখি না। আমরা অনেক জায়গায়, অন্য জায়গায় সলিউশন খুঁজতে যাই। এই কথাটাই বলতেছেন উনি। আচ্ছা, এরপরে বলতেছেন, we believe that Islam, unlike other religions, is not only a spiritual attitude of mind adjustable to different cultural setting, but a self-sufficing orbit of culture and a social system of clearly defined features. বাংলাটা পড়ি, এটা একটু অল্প একটু জায়গা। আমরা বিশ্বাস করি যে অন্য ধর্মের মতো ইসলাম কেবলই একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নয়। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি মানে আপনার জীবনের সব কিছু একই থাকবে। আমি পরে বলবো, উদাহরণ দেব। আপনি ধরেন, এখনই বলে ফেলি, পরে বলার চেয়ে, মানে পরে বলতাম আমি, তারপরে এখন বলি। সেটা হলো, ধরেন হলিউডের দুজন তারকা, একজন রিচার্ড গেরে, আরেকজন হচ্ছেন, রিচার্ড গেরে বলে, কেউ গেরো বলে, GERE, উনি এবং জুলিয়া রবার্টস। একজন বৌদ্ধ হয়েছেন, একজন হিন্দু হয়েছেন। একজন বৌদ্ধ, একজন হিন্দু হয়েছেন। কিন্তু ওনাদের জীবনে যা চলতেছিল আগে সবই চলতেছে, কোনো কিছু চেঞ্জ করতে হয়নি। সেই সিনেমা, সেই নাটক, সেই কাপড় খোলা সবই চলতেছে, কিচ্ছু চেঞ্জ করতে হয়নি। আধ্যাত্মিক দিক দিয়ে একজন বৌদ্ধ হয়েছেন, আধ্যাত্মিক দিক দিয়ে একজন হিন্দু হয়েছেন। ইসলামে সেটা হওয়ার কোনো স্কোপ নেই। আছে? নেই। আপনার লাইফস্টাইলে আমূল পরিবর্তন আসবে। আপনি ইউসুফ এস্টেসের দিকে দেখেন, আপনি ইওভন রিডলির দিকে দেখেন, আপনি ইউসুফ এস্টেসের দিকে দেখেন, আপনি কি বলে ইউসুফ ইসলামের দিকে দেখেন, এই গায়ক ছিলেন। অথবা হল্যান্ডের দুজন সাম্প্রতিককালে, গত ধরেন 3-4 বছরের ভিতর হল্যান্ডের দুজন মুসলমান হয়েছেন, যারা প্রচণ্ড রকম ইসলাম বিদ্বেষী ছিলেন। ওনাদের কাজই ছিল ইসলামের দোষ বের করা। একজন তো ফিল্ম বানাইতেছিলেন ইসলামের বিরুদ্ধে, আরেকজন ছিলেন একদম কট্টর পন্থী যে দলটা হল্যান্ডে, যারা মানে ইসলামকে ইসলাম খেদাও হচ্ছে যাদের
বেসিক মানে একমাত্র স্লোগান বা বেসিক স্লোগান, সেই দলটার লিডার ছিলেন, ওইখান থেকে মুসলিম হয়েছেন। হওয়ার পরে কি নিজেই বলতেছেন যে আমি তো আর এখন আর পার্টিতে বসতে পারি না, আমি তো আর এখন যেখানে সেখানে খাইতে পারি না, আমি তো এখন আর মানে কোনো জায়গায় বসে একটা ড্রিঙ্কস অফার করলে কেউই করতে পারে না। মানে আমূল পরিবর্তন আসছে তার লাইফে, বুঝছেন না? শুধু আধ্যাত্মিক ব্যাপার না যে মনে মনে আমি মুসলমান হয়ে গেলাম, আমার সব কিছু চলতে থাকলো, এটা হইতে পারে না। এই কথাটাই বলতেছেন এখানে। ইসলাম বরং একটা স্বনির্ভর ও পরিষ্কারভাবে সংজ্ঞায়িত বৈশিষ্ট্য সম্পন্ন সাংস্কৃতিক ও সামাজিক ব্যবস্থা। আমাদের দুটো সভ্যতার চালিকা শক্তি শনাক্ত করতে হবে। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন। চালিকা শক্তি মানে কি? আপনাকে কিসে চালায়, আপনার মোটিভেশনটা কি, এইটা কিন্তু নিয়ে চিন্তা করার ব্যাপার আছে। এইটা চিন্তা করা অত্যন্ত দরকার ইসলামের ও আধুনিক পশ্চিমের। আর তারপর তদন্ত করে দেখতে হবে উভয়ের ভিতর কতটুকু সহযোগিতা আদান প্রদান সম্ভব। আমাদের চালিকা শক্তি কি? আমাদের চালিকা শক্তি কি আমাদেরকে মোটিভেট করার কথা? আমাদের বলতে আমাদের সমাজে আমি কী করতে সেটা আমি বলতেছি না। তো একজন মুসলমানকে কি মোটিভেট করার কথা? আল্লাহ ও আখেরাত, তাই না? আমাদের চালিকা শক্তি আল্লাহ এবং আখেরাতের চিন্তা। আমাদের আলটিমেট গোল হচ্ছে আখেরাত। আর ওদের আলটিমেট গোল কি? ওরা কিন্তু আখেরাত ত্যাগ করে, এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা এখনকার ইউরোপ যা হয়েছে, আখেরাতকে ত্যাগ করে তবে হয়েছে। মানে যেরকমই ছিল ওদের আখেরাতটা, খ্রিস্টান ধর্মটা যেমনই ছিল, সেটাকেও তারা কমপ্লিটলি রিনাউন্স করে তালাবদ্ধ করছে। বলছে যে এখান থেকে খবরদার, চার্চের বাইরে কোনো কথা কইবে না। এই করে কিন্তু তারা এই সভ্যতা বা এই জীবন ব্যবস্থাটা গ্রহণ করছে। তাহলে এইটা বুঝতে হবে যে ওদের এবং আমাদের চালিকা শক্তিটাই আলাদা, একেবারে ভিন্ন। তারপরে দেখবেন যে কতটুকু আদান প্রদান করা যায়। এই চালিকা শক্তিকে ড্যামেজ করবেন না মতো যেটুকু সেটুকু আদান প্রদান করা যায়। কিন্তু যখন এই চালিকা শক্তি আপনাকে আখেরাত ভুলাই দিবে, এমন কোনো ব্যাপারে আপনি আদান প্রদান করতে পারেন না, এমন কোনো ব্যাপারে তাদের সাথে আমাদের গিভ অ্যান্ড টেক হতে পারে না, তাদের কাছে আমরা নিতে পারি না বা দিতে পারি না। আচ্ছা, এরপরে বলতেছেন, আমি এই কথাটা বলছি এখানে, পৃথিবীতে অনেক ধর্ম আছে যেগুলো কেবলই কিছু বিশ্বাস, যেটা বললাম যে বুদ্ধিজম কিছু বিশ্বাস, অহিংসা, এই জীবে দয়া করো, এটা করো না ওটা করো না। হিন্দুইজম কিছু বিশ্বাস, যাই হোক, মরলে আপনি আত্মা গিয়া পরমাত্মার সাথে মিলে যায়, আপনি আবার ঘুরে ঘুরে আসেন। হ্যাঁ, ঘুরে ঘুরে যতদিন আপনি পারফেকশনে না যাবেন, আপনি কখনো কুকুর হয়ে, বিলাই হয়ে বা মানুষ হয়ে বা আসতেই থাকবেন। নির্বাণা লাভ করতে পারলে যদি আপনি যদি পাপ মোচন করতে পারেন, তাইলে আর আপনি ফেরত আসবেন না। এই সমস্ত বিশ্বাসগুলো যেমন, এগুলো কেবলই বিশ্বাস, এগুলো জীবনের উপর এফেক্ট কি? জীবনের উপর কোনো এফেক্ট নেই। আচ্ছা, তারপরে বলতেছে, এখানে বলতে পৃথিবীতে অনেক ধর্ম আছে যেগুলো কেবলই কিছু বিশ্বাস, দর্শন বা দৃষ্টিভঙ্গি, যেগুলো গ্রহণ করতে আপনাকে বলতে গেলে জীবনের কিছুই বদলাতে হবে না, কিছুই বদলাতে হবে না। যেটা আমি দুইজনের উদাহরণ দিয়ে বললাম। আর আমি মুসলমানদের উদাহরণ দিয়ে বলছি, দুইজনের কথা বলছি এখানে। দুজনেই ব্রিটিশ মিডিয়ার ব্যক্তিত্ব ছিলেন, ইভান রিডলিও ছিলেন, ছিলেন। ইভান রিডলির কথা জানেন তো আপনারা, না? শুনছেন না? কেউ শুনছেন? তালেবানদের হাতে বন্দী হয়েছিল, তালেবানরা তারা মুসলমান হতে বলছিল। তখন সে বলছিল যে তোমরা যদি আমারে ছেড়ে দাও, তাহলে আমি সিরিয়াসলি কোরআন পড়ে দেখব। তারপরে এসে বলছে যে তারা তাদের কথা রাখছে, আমি আমার কথা রাখবো। এই সে কোরআন পড়তে শুরু করে একদম হিজাব নেকাব মানি। উনি তো একদম মুসলিম ইসের লিডার আর কি, বলতে গেলে সামাজিক ক্ষেত্রে মুসলিম ইসের অনেক লেখালেখি আছে ওনার। উনি আমাদের ইংল্যান্ডে থাকা এই গরু খাওয়া নাম কাওয়াস্তে মুসলমান যে তাদের অনেক ভালো। উনি একদিন একটা ইসে লিখছেন, আমি পড়তেছিলাম যে স্যামি ইউসুফ একজন আছে না, গান গায়, এই যে এই নাসির গায়, খুব পপুলার। তো স্যামি ইউসুফকে একটা প্রোগ্রাম করতেছেন ইংল্যান্ডে, আর বাকি ওই ইসলামী মতে আর কি মহিলারা বা এরা একটু দোলাদুলি করতেছিল, মানে ইসলামের নাচ আর কি। তো উনি কইতেছিল, হায় রে, মানে আইসাও ছাড়তে পারে না, মানে পপ গ্রোয়িং, ওই আর্টিকেলটার নাম ছিল গ্রোয়িং আপ ইন পপ কালচার। মানে আগে যেটা করতো ইসলামাইজ, মুসলিম হওয়ার আগে বা মুসলিম হওয়ার আগে বলতে, এটা নেটিভ মুসলিম ঈদের কী বলে, ওই যে বর্ণ মুসলিমদের কথা বলতেছেন, যে আগে যা করতো, গান শুনতো, নাচতো, এখানে এসে ইসলামী গান শুনে ইসলামী নাচ নাচতেছে আর কি, উনি বলতেছে। কিন্তু উনি তো আর সেটা করতেছে না, মানে উনি চালু মুসলিমদের চেয়ে অনেক অনেক ভালো একজন মুসলিম, এবং সব কিছু চেঞ্জ করে ফেলছে, জীবনের সব কিছু চেঞ্জ করে ফেলছে। তো এইটাই বলতেছিলাম আমি আর কি, যে ইসলাম গ্রহণ করে যে কাউকে সেই পরিধির মাঝে অন্তর্ভুক্ত হতে হবে, কিসের ভিতরে? ইসলামের জীবনযাত্রার ভিতরে আসতে হবে। তা না হলে বুঝতে হবে যে তিনি আসলে ইসলাম গ্রহণ করেননি, কেবল একটা নাম গ্রহণ করেছেন। কেউ যদি ইসলাম গ্রহণ করে যদি আগেরই মতো সব চলে, তার আগেরই মতো খায়, আগেরই মতো পড়ে, আগের মতো গান শুনে, আগেরই মতো সিনেমা দেখে, নাটক দেখে, তাহলে বুঝতে হবে খালি একটা নাম চেঞ্জ করছে, আসলে কিছুই চেঞ্জ করে না। এটা উনি এই কথাগুলো নিয়ে আলাপ করতেছেন এখানে। তারপর আসাদ বলছেন যে ইসলামের সভ্যতা ও আধুনিক সভ্যতা, এই দুটোর চালিকা শক্তিগুলো কী, তা যেটা আমি বললাম যে আবিষ্কার করতে হবে বা আমাদের চিন্তা করতে হবে। ইসলামের সভ্যতা আধুনিক পশ্চিমা সভ্যতার গন্তব্য, লক্ষ্য বা উদ্দেশ্য তেমনি সম্পূর্ণ ভিন্ন এবং বিপরীত। আমি বলছিলাম একটু আগে, বললাম যেটা, ওইটাই আরেকভাবে বলতেছেন। আমাদের জীবন হচ্ছে আখেরাতমুখী, আর ওদের জীবন হচ্ছে দুনিয়ামুখী।
এই ডিফারেন্সটা অতি অবশ্যই বুঝতে হবে। এবং তারপরে এটা করতে হবে, দুনিয়ার থেকে ততটুকু নেবেন যা না নিলে নয়। দুনিয়া থেকে আমি নিতে না করতেছি না, আপনাকে একটা ভালো ঘরে থাকতে না করতেছি না, একটা ভালো গাড়ি, আপনি যদি একটা ভালো বলা উচিত না, কি বলবো, ইউজফুল গাড়ি বা বাহন আপনার থাকতেই পারে, আপনার ইসের উপরে। আপনার ভাটির দেশে হলে আপনার নৌকা থাকতে পারে, আপনি সিলেট শহরে হলে আপনার একটা মোটরসাইকেল থাকতে পারে, ফ্যামিলিওয়ালা হলে একটা গাড়ি থাকতে পারে। এটা কিন্তু ইসলাম নিষেধ করতেছে না, কিন্তু যতটুকু দরকার শুধু ততটুকু নেবেন, বাহুল্যটা না। জীবনের উদ্দেশ্য খালি এগুলো অ্যাকোয়ার করা না, জীবনের জন্য উপার্জনের জন্য আপনার জীবন হবে না, খালি উপার্জন করে জীবন শেষ করে দিলে তা না, জীবনের জন্য যেটুকু উপার্জন সেটুকু আপনি করবেন। যাই হোক, এখানে বলতেছেন যে আমাদের সকল কর্মে আইডিয়ালি আমরা আখেরাতের কল্যাণ বা মঙ্গল খুঁজবো, আর ওরা খুঁজবে পার্থিব লাভ, আর আমরা খুঁজবো কি আখেরাতের কল্যাণ বা আখেরাতমুখী আমাদের কি লাভ আছে সেটা খুঁজবো। এখানে একটা ছোট উদাহরণ দেই, যেমন ধরেন এখন কেউ কারো পয়সা ধার দেয় না, খেয়াল করেন আপনি, এখন কেউ কাউকে পয়সা ধার দিতে চায় না। তার কারণ আমাদের ওয়ার্ল্ড ভিউটা ওদের মতো হয়ে গেছে। আমরা চিন্তা করি তোমার পয়সা দিয়ে আমার লাভ কিটা, আপনার যে আমি 1 বছরের জন্য পয়সা দিব, আমার কি লাভ, এটার ভিতরে আমার কি আছে। এইটাই কিন্তু হচ্ছে ওদের ওয়ার্ল্ড ভিউ, এটা আমাদের ওয়ার্ল্ড ভিউ না। আমাদের লাভ কি, আপনি আমার ভাই, আপনাকে কর্জে হাসানা দিলাম, আপনার কষ্টটা লাঘব করলাম, আমি আল্লাহর কাছে রিওয়ার্ড চাই, আপনার কাছে কিছু চাই না, আপনার কাছে সুদ চাই না। 10টা সুপারি নিয়ে 11টা সুপারি দিয়ে এটা আপনার আমি বলতেছি না। এখন সিলেটের গ্রামে কিন্তু এটা করে, সিলেটের গ্রামে কিন্তু খুব অন্যভাবে সুদ ছড়াই গেছে। আমার নানার বাড়ির দেশ হলো আপনার এই যে জকিগঞ্জ বারোয়াল, ওইখানে একেরই পাড়া গায়ে 3টা এনজিও সমানে আপনাকে কিস্তিভিত্তিক পয়সা দিয়ে যেতেছে, সুদের পয়সা আর কি, এই পর্যায়ে ছড়াইছে আর কি। তো এগুলো ওয়ার্ল্ড ভিউয়ের ব্যাপার, এগুলো হচ্ছে যে আখিরাতমুখী কোনো একভাবে চিন্তা করবে, দুনিয়ামুখী একভাবে চিন্তা করবে। আমরা এখন আমাদের ওটা হারাই ফেলছি, আখিরাতমুখীটা হারাই ফেলছি। আমরা এখন সব কিছুতে লাভ খুঁজি, আমার কি লাভ, আমার কি হবে, মেটেরিয়াল খুঁজি, জিনিস খুঁজি, দুনিয়া খুঁজি, পয়সা খুঁজি, অর্থ খুঁজি। আচ্ছা, এরপরে বলতেছেন এই জায়গায় এসে উনি বলতেছেন যে ওই কোরআনের একটা আয়াত কোট করতেছেন, যেটা আপনাদের কাছে অনেকবার বলছি, উনিও কোট করতেছেন, যেটা খুব কি আয়াত, কি বলতে একটা আয়াতে আল্লাহ শুধুমাত্র বলছেন যে মানুষকে কেন সৃষ্টি করছেন। কোরআনের ভিতর গোটা কোরআনে এক্সপ্লিসিটলি স্পষ্টভাবে একটা আয়াতে বলছেন। আমি অনেকবার এখানে বলছি আপনাদের মজলিসে বাইসে, আবারও বলতেছি, এটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা জানেন, অনেকে মুখস্থ আছে, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, আমি জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এইখানে এটা কোট করার পরে মোহাম্মদ আসাদ বলতেছেন, পড়ে শোনাই আপনাদের, বাংলাটা পড়ে শোনাই হুবহু। যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে, এই আয়াত কিন্তু বলতেছে আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত। অর্থাৎ আল্লাহর ইবাদত ছাড়া আমরা দুনিয়ার লিডার হয়ে যদি মারা যাই, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প হয়ে মারা যাই, আমাদের জীবনটা 16 আনায় বৃথা। যদি এটা ছাড়া, যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে, তাহলে এই জীবনের সব কিছুকে এবং সব দিককে একত্রে একটা একক মৌলিক নৈতিক দায়িত্ব হিসাবে চিন্তা করতে হবে। তাইলে সারা জীবনটাকে একটা টোটালিটি হিসাবে চিন্তা করতে হবে। আমার জীবনের সবটুকু হচ্ছে আল্লাহর ইবাদত, ছোটোর থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু মিলায় হচ্ছে আল্লাহর ইবাদত। কারণ আমাকে এই জন্য যদি সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে আমার জীবনের সব কিছুতে আল্লাহর ইবাদত রিফ্লেক্ট করতে হবে, আল্লাহর আনুগত্য রিফ্লেক্ট করতে হবে, সেটা প্রতিফলিত হইতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের সকল কর্মকাণ্ড, এমনকি আপাতদৃষ্টিতে যেগুলোকে একদম সাধারণ মনে হয়, সেগুলোও ইবাদত হিসাবে সম্পন্ন করতে হবে। একদম সাধারণ যেটা মনে হয়, এই 1 গ্লাস পানি খাওয়া, এটা কোনো ব্যাপারই না, তাই না? পশ্চিমা ওয়ার্ল্ডে বা কোথাও এটা নিয়ে কি কেউ চিন্তা করে যে 1 গ্লাস পানি কেমনে খাইলাম? আমাদের কিন্তু এখানেও চিন্তা করতে হবে যে 1 গ্লাস পানি কীভাবে খাইতে হবে, কীভাবে খাইলে আল্লাহ সন্তুষ্ট হবেন, কীভাবে খাইলে রাসূলের কথা পালন করা হবে, এবং কীভাবে খাইলে সওয়াব হবে, কীভাবে খাইলে গুনাহ হবে। ডান হাতে খাবো, বিসমিল্লাহ বলে খাবো, রয়ে খাবো, গড়গড় করে না, হ্যাঁ, আসে না, আদব আসে না, সুন্নাহ আসে না। এই কাজগুলো যদি আমি আল্লাহর কথা মনে রেখে, রাসূলের কথা মনে রেখে করি, এই প্রত্যেকটা কাজ ইবাদতের কাজ। উল্টাটা যদি না করি, বা হাতে খাইলাম, হাঁটতে হাঁটতে খাইলাম, দাঁড়ায় খাইলাম, বা একটা কিছু করলাম, বুঝছেন না, তাইলে কি ইবাদতের উল্টাটা, নেগেটিভ যেটা, সেটা হবে আমার। এটাই বলতেছেন। সচেতনভাবে এইভাবে সম্পন্ন করতে হবে। এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ। অনেক বড় একটা কথা বলছে, প্রতিটি জিনিসের ভিতরে মঙ্গল আছে, কল্যাণ আছে, এবং আল্লাহর পরিকল্পনার অংশ। যেমন ধরেন, দাঁড়ায় পানি খেলে কি হয়, পানিটা সোজা গিয়া আপনার
স্টমাকে বা এসোফেগাসের নিচে এক জায়গায় হিট করে, যে জায়গাটা ফুটা হয়ে যেতে পারে যদি দীর্ঘদিন আপনি দাঁড়ায় পানি খান, দাঁড়িয়ে পানি খান, দাঁড়িয়ে পানি খান। বসে পানি খেলে কি হয়, আস্তে আস্তে জিনিসটা নামে, হিট করে না কোথাও গিয়ে, বুঝছেন তো, আস্তে আস্তে পানিটা ভেতরে যায়। এইভাবে দেখবেন আপনি বসে পেশাব করলে কি হয়, ইউরিনারি ট্র্যাক্টটা এমনভাবে আল্লাহ ডিজাইন করছেন, স্কোয়াট করে পায়খানা করলে কি হয়, আপনার পায়খানাটা ক্লিয়ার হয়, কোমরে পায়খানা করলে সেটা হয় না। মানে এইভাবে দেখবেন যে সুন্নায় যা কিছু বলা হয়েছে প্রত্যেকটা জিনিস একটা বড় ডিজাইনের অংশ, যে এই জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে দিলাম। আল্লাহ বলতেছেন যে এটা হলো সিরাতুল মুস্তাকিম, এটার উপর থাকবা। সূরা আল আনামের 153 নম্বর আয়াত সম্ভবত, সিরাতুল মুস্তাকিম এর উপর থাকবা, এটা আমার পথ, যদি অন্য কোনো পথে যাও তাহলে বিচ্যুত হয়ে যাওয়া। বা এই সামারিটা বললাম আমি। তাই সচেতনভাবে সম্পন্ন করতে হবে। এই মানে কী বলে, এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ, মানে আল্লাহর ডিজাইন। এইটা করলে জীবন বেস্ট চলবে, এটা করলে আখিরাত এবং দুনিয়া এবং আখিরাতে বেস্ট করলাম, সবচেয়ে ভালো জীবন চলবে। আচ্ছা, তা মানে ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রথমত মানব জীবনের বহুমাত্রিক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদতই হচ্ছে জীবনের সত্যিকার অর্থ বা উদ্দেশ্য। সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদত মানে সকল ক্ষেত্রেই ইবাদতের চিন্তা করবেন আপনি এবং সেই মতো জীবন যাপন করবেন, এটা হচ্ছে সত্যিকার অর্থ এবং উদ্দেশ্য। আপনার জীবনের অর্থ সেটা, উদ্দেশ্য সেটা, সকল ক্ষেত্রে, ছোটোর থেকে ছোটো, বড় থেকে বড়। আপনাদের বলছি কিনা আমি জানি না, ডেভেলপমেন্ট একটা কথা বলি না আমরা, উন্নয়ন বলি, তাই না? উন্নয়ন বলি না একটা কথা, ডেভেলপমেন্ট। সবাই খুব সারা দুনিয়াতে দেখবেন এই কথাটা খালি আসতেছে, ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট। আচ্ছা, একজন লেখকের কথা বলতেছে, আমরা কোনোদিন আল্লাহ তৌফিক দিলে আমরা এখানে এটা পড়ব। উনি বলতেছেন যে ইসলামের গোল আর ভ্যালুজ দুইটা কথা বলছেন। গোল মানে কি? উদ্দেশ্য। ভ্যালুজ মানে কি? মূল্যবোধ। এই দুইটার বিরুদ্ধে গিয়ে দুনিয়ার যে কোনো মানে উন্নয়নই হোক সেটা উন্নয়ন না, সেটা কাউন্টার ডেভেলপমেন্ট, মানে উন্নয়নের উল্টাটা, অর্থাৎ অবমূল্যায়ন বা অবদমন, বা কি বলবো, অবমূল্যায়ন বলবো, অবদমন না, সরি, অবদমন কথাটা ঠিক না, এটা হলো কিছু দমানো, এটা মুখে চলে আসছে বলে। অবমূল্যায়ন বা সেটা কাউন্টার ডেভেলপমেন্টের উল্টাটা। উদাহরণ দিই আমি, যেমন আচ্ছা, এইটা কতক্ষণ চালাবো ফাদ ভাই? আপনাদের এশার নামাজ কটায় বলেন, সেই অনুযায়ী আমি, হ্যাঁ 9টায়। আচ্ছা, এটা আমরা 8টা পর্যন্ত চালাই, আর তারপরে আমরা ওই আমাদের সেকেন্ড আয়োজনে যাব। সেকেন্ড আয়োজনটা হচ্ছে ভাই উনি কতগুলো রেকর্ডিং করতে বলছেন, ছোট ছোট কতগুলো বিষয়ের, কী নাম, আব্দুল সবুর ভাই কালকে রাত্রে বলছেন। তা আমি খুব একটা ভালো প্রিপারেশনের সুযোগ পাই নাই। আমি বুঝতেছি এগুলোকে ওনার আর্কাইভ হিসাবে ব্যবহার করতে চান, পরবর্তীতে যেন এটা জমা থাকে বা অন্যখানে দেওয়া যায় বা করা যায়। তো আমরা এই 8টা পর্যন্ত এটা করে তারপরে আমরা ওইগুলোতে একটু যাব ইনশাল্লাহ। আপনাদের যাদের সময় আছে বসবেন। আচ্ছা, এখানে বলতেছেন কি যে, যেটা আমি বলতেছিলাম যে কাউন্টার ডেভেলপমেন্টের কথা বলতেছিলাম। দেখেন, একটা উদাহরণ আমি দিই সবসময়, যে আপনি চিটাগাং পোর্টে আপনার একটা মেশিনারি আসছে, এই মেশিনারিটা একদিনে $1000 আপনাকে প্রোডাকশন দেয়। আপনি ওইটাকে শফিপুরে বা ওই কী বলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো যেখানে আছে ওইখানে আইনে যদি আপনি বসাই দিতে পারেন, একদিনে $1000 পাবেন আপনি, মানে লাভ হবে আপনার, বা অর্থ আসবে, আপনার পয়সা আসবে। কিন্তু এটা স্বাভাবিক পদ্ধতিতে আসতে 1 মাস লাগবে। তাইলে কি আপনার $30,000 লস হচ্ছে, মানে লস ঠিক না, ইনকাম করতে পারতেছেন না, যেহেতু এটা স্বাভাবিক পদ্ধতিতে এই কাস্টমসের কাগজপত্র এগুলো মানে পার হয়ে আসতে 1 মাস সময় লেগে যায়। এখন আপনি কি করলেন, আপনি চিন্তা করলেন যে আমি যদি $1000 এক জায়গায় ঘুষ দিয়ে যাই বা স্পিড মানি দিয়ে যাই, তাহলে এটা 2 দিনের ভিতরে চলে আসবে এখানে। তাহলে আপনি $1000 করলেন, 2 দিনের ভিতর 28 দিন আগে চলে আসলো এখানে। আপনার হিসাবে কি মিলতেছে যে ওইখানে $1000 ঘুষ দিলে আপনার $28,000 আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন। পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা মূল্যবোধ বলবে যে ক্ষেত্র বিশেষে দেওয়া যেতে পারে, এটা প্রোডাক্টিভ করাপশন এটা ঠিকই, কিন্তু এটা প্রোডাক্টিভ, মানে এটা আপনার দেয়, কি বলে, আপনার উৎপাদন করে উন্নতি করে, যেটা এটা দেখে কিন্তু পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা মূল্যবোধ যাদের আছে তারা বলবে যে না ঠিক আছে, আপনি একদিনের জন্য এটা করতে পারেন, আপনি তো আর করাপ্ট না, আপনি তো আর নিজে তো আর আপনি কি বলে কি বলে দুর্নীতিগ্রস্ত না, কিন্তু আপনি এই স্পিড মানিটা দিলেন, স্পিড মানি বলে, ঘুষ বলবে না, এটা দিলে আপনি 28,000 টাকার প্রোডাকশন করবেন, যে দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে, আপনার নিজের উন্নতি হবে, এটা ঠিক আছে। ইসলাম $28,000 না, $28 কোটি, $28,000 না, $28 কোটি লাভ হইলে আপনাকে এটা পারমিটেড বলবে না যে আপনার ঘুষ দিবেন, আপনাকে $28 কোটি হইলেও বলবে না। ইসলামের জন্য এটা কাউন্টার ডেভেলপমেন্ট,
এটা সুদূর প্রসারী ইফেক্ট আছে। এটা সমাজ নষ্ট করবে, সংসার নষ্ট করবে, মানুষ নষ্ট করবে, অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন আছে। এগুলো বললে অনেক বলার কথা, আজকের সাবজেক্ট আমাদের ওইটা না। তো ইসলামের গোল কি? আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোচ্চ হবে, অর্থাৎ আল্লাহর কথা আল্লাহর জমিনে সবচেয়ে বেশি মূল্যবান হবে এবং সেই মতো করে মানুষ চলবে। এটা হচ্ছে গোল। এটা 1000 বছর, 5000 বছর, 10,000 বছর পরে হইতে পারে, কিন্তু আপনি ওই লক্ষ্য সামনে নিয়ে চলবেন। ওইটার বিপরীতে যেটা যায়, আমরা জানি যে ঘুষ যদি আপনি চালু করেন কি সমাজটা নষ্ট হয়ে যাবে, মানুষ পয়সাকে গড মনে করতে শুরু করবে। এটা দিয়ে কি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে? কোনোদিন হবে না। এটা যদি আপনি চালু করেন, এটা যদি বাড়তে থাকে, এটার যদি আপনি এক্সাম্পল করেন, তাহলে কি হবে? আপনি আল্লাহর থেকে, আল্লাহর জমিনে আল্লাহর কথা তো রইলই না, আরও উল্টা যত দূরে 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 চলে যাচ্ছেন। আর এটা হলো গোলে যাবেন না আপনি। আর ভ্যালুস কি? ঘুষ তো একদম সর্ব অবস্থায় হারাম, এক্সেপ্ট যান বাঁচানোর মতো কোনো জিনিস, বা যেটা আপনি লাভের জন্য করতেছেন না, আপনার বেসিক প্রাপ্য, কিন্তু কেউ আপনাকে ডেপ্রাইভ করতেছে, ওই জায়গায় ঘুষ দিলে দেওয়া যাইতেও পারে। অনেক ইরা বলেন। আমি উদাহরণ দিই, যেমন একটা পাসপোর্ট নেবেন আপনি, একটা পাসপোর্টের জন্য কী লাগে? কোনো যোগ্যতার দরকার নেই, আপনি বাংলাদেশের সিটিজেন, বাস। এই বাংলাদেশের ফুটপাতে আপনার জন্ম হয়েছে, আপনি একটা পাসপোর্ট পাইতে পারেন। কিন্তু আপনি হজে যাবেন, আপনি পাসপোর্ট অফিসে গেছেন, ধর্ণা দিচ্ছেন, আপনাকে পাসপোর্ট দেয় না, খালি ঘুরায় আর খালি বলে যে এটা না ওটা না, ধরেন কথার কথা, থিওরিটিক্যাল কথা। তখন আপনি যদি ঘুষ দেন, সেই ঘুষটা জায়েজ হইতেও পারে, কারণ আপনি কোনো লাভের জন্য দেন নাই, আপনার প্রাপ্য জিনিস তবু আপনাকে দিচ্ছে না, সেটা পাওয়ার জন্য বা কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে দিচ্ছেন। যাই হোক, তো এখানে আমরা একটু সামনে যাই যে এই আয়াতটা বা এটার মানে কি, এটা অনেকেই বোঝেন না, বা অনেকে এটা করতে পারেন না, ফ্যাদম করতে পারেন না। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিব যে ছোট্ট একটা কাজ, আপনি বাসার থেকে বাইর হয়ে আপনার উল্টা দিকের অ্যাপার্টমেন্ট বা উল্টা দিকের বাসার লোকের সাথে রোজ দেখা হয়, একই সময় দুজন বাইরে, আপনি তারে বলেন হাই বা হ্যালো বললেন, কেমন আছেন বললেন, এইটা বললেন আপনি একটা সামাজিক সৌজন্যের মতো করে বললেন, হ্যাঁ কেমন আছেন, কেমন। এটা আপনি আল্লাহর কথা চিন্তা করে বলেন নাই, বা কোনো সুন্নাহ হিসেবে বলেন নাই, বা আল্লাহকে খুশি করতে বলেন নাই, আপনার এটা মিনিংলেস, এটা কোনো মানে নেই, এটা ড্রেনে চলে গেলো। এই কথাটা বললেন যে এটাও একটা, এই কষ্টটাও আপনার ড্রেনে গেল। কিন্তু একই জিনিস আপনি বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, কিন্তু আপনি এই চিন্তা করে করলেন যে এটা আল্লাহ বলতে বলছেন, আল্লাহ রসুল বলতে বলছেন, আপনার এই অংশটা, এই ছোট্ট কাজটাও কিন্তু ইবাদতে পরিণত হলো। এইটা এরপরে বলতেছেন যে এই আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আমাদের গোটা জীবনটাই আল্লাহর, আমাদের জীবনটা আল্লাহর। এটা একটা কথা। আমি আল্লাহর, আমার জীবন আল্লাহর, আমার সম্পদ আল্লাহর, আমার সন্তান আল্লাহর, আমার সময় আল্লাহর, আমার সব কিছু আল্লাহর। আমার স্রষ্টা আল্লাহ, আমার কাজের স্রষ্টা আল্লাহ, আমার নিয়তের স্রষ্টা আল্লাহ। এইভাবে যখন চিন্তা করবেন যে গোটা জীবনটাই হচ্ছে আল্লাহর, আল্লাহ হচ্ছে সব কিছুর মালিক আমার, আমি এবং আমার যা কিছু আছে, যা কিছুকে আমি আমার বলি, তার সব কিছুর মালিক আল্লাহ। এইভাবে চিন্তা করবেন যে আমাদের গোটা জীবনটাই আল্লাহর। এর ছোট বড় সকল কর্মকাণ্ডই হচ্ছে আমাদের ইবাদতের ক্ষেত্র, ছোট হোক বড় হোক, সকল কাজই হচ্ছে আমাদের ইবাদতের ক্ষেত্র। আমরা অন্য ধর্মাবলম্বীদের মতো কতকটা ঈশ্বরের জন্য আর কতকটা সরকার বাহাদুরের জন্য এমনভাবে জীবনকে ভাগ করতে পারি না। কিছুটা আল্লাহর প্রাপ্য আর কিছুটা সরকার বাহাদুরের প্রাপ্য, এইভাবে আমরা জীবনকে ভাগ করতে পারি না। মানে খ্রিস্টানদের সম্বন্ধে একটা কথা আছে যে জিসাসের যা প্রাপ্য ওটা জিসাসকে দাও, আর সিজারের যা প্রাপ্য, সিজার হচ্ছে মানে শাসকের যে প্রাপ্য ওটা শাসককে দাও। আমাদের জন্য এর দুটো আলাদা করার কোনো রাস্তা নেই। আমাদের সব কিছু হচ্ছে আল্লাহর প্রাপ্য। আমরা শাসককেও মানি, আল্লাহ বলছেন দেখে মানি। আমরা শাসককে মানি, আল্লাহ বলছেন দেখে মানি। আমরা চাঁদ দেখা কমিটিকে মানি, আল্লাহ বলছেন দেখে মানি। বুঝছেন না? আমার সকল জিনিসগুলো তখন প্রপার পার্সপেক্টিভে পড়বে। আর নাইলে আপনি কি করবেন, এখানে একজন বলছেন মানে আপনার যাই হোক, আর উপার্জন বা রাষ্ট্র পরিচালনা ইত্যাদি জাগতিক কাজ মনে করে সেগুলো যেমন খুশি তেমনভাবে সমাধা করলাম, সেরকমও করতে পারবো না, সেটাও করতে পারবো না। আমাদের সব কিছুতে এটা রিফ্লেক্টেড হতে হবে। আমি একটা উদাহরণ দিই, বা আমাকে আমার দিনী ভাই বলছেন যে ওনাদের একটা কোম্পানি আছে, ওই কোম্পানির জন্য ওরা 8টা গাড়ি কিনছেন, 8টা-9টা গাড়ি কিনছেন একসাথে। সো এই গাড়িগুলো যেখান থেকে কিনছেন ওটা আবার এই দেশের একটা দাওয়াতি গোষ্ঠীর একজন মুরব্বীর আর কি, বড়লোক অনেক, তার গাড়ির শোরুম। তো উনি বলতেছেন যে পরে ওনারা বুঝছেন যে প্রত্যেকটা গাড়িতে 50 থেকে 1 লাখ টাকা গাড়ি বিক্রি করার আগেই লাভ করে ফেলছে তারা। অর্থাৎ গাড়ি যখন জাহাজে করে আসলো, ওই ভালো ভালো জিনিসগুলো সব খুলে রেখে যে পচা জিনিসগুলো লাগাই দেয়, বুঝছেন না? একটা ভালো টায়ার বা একটা ভালো গানের যন্ত্র বা একটা আছে না অ্যাক্সেসরিজ থাকে গাড়ি, ওগুলো খুলে দিয়ে পচা জিনিসগুলো লাগাই দেয়। কারণ উনি মনে করতেছেন এইটা হলো ব্যবসা, আর আমি যে চিল্লা দেই বা ওইখানে যাই বা দাওয়াতি কাজ করি, ওইটা হলো দাওয়াতি কাজ। বুঝছেন না? এইটা ব্যবসার সাথে ওইটা মিলানো, আর ওইটার সাথে এটা মিলানো কোনো মানে, কিন্তু আসলে কি তাই? প্রত্যেকটা জায়গায় আপনার এটা লিফলেট করতে হবে। মানে আমি
মানে উদাহরণ দিলাম একজন, মানে নাম বলি নাই আমি বা কোনো পার্টিকুলার গোষ্ঠীর কথা আমি বলতে চাই নাই, কিন্তু বলতেছি যে মানে যে কাজ করতেছে, ধরেন কেউ দাওয়াত দিচ্ছে, কেউ চিল্লা দিচ্ছে, কেউ আরেকটা কিছু করতেছে, মানে সে মনে করতেছে ওইটা একটা জীবনের একটা দিক, আর এই উপার্জন বা দোকানদারি হচ্ছে আরেকটা দিক। দোকানদারিতে এটা করলে কোনো নেই। যাই হোক, এখন এখানে একটা ছোট্ট কথা আগে বলছি, হয়তো আপনাদের একটা ছোট বলি। মুরাদ উইলফ্রেড হফম্যান, ওনার নাম শুনছেন হয়তো আপনার, জার্মান মুসলিম, জার্মান খুব হাই প্রোফাইল জার্মান মুসলিম, জার্মান ইচ্ছে থেকে ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডার ছিলেন, এবং ওই অবস্থায় উনি ইসলাম গ্রহণ করেন এবং চাকরিটা ছেড়ে দেন, কারণ ওটা খুব সেন্সিটিভ চাকরি, তো ন্যাটোর অ্যাম্বাসেডার মানে খুব সেন্সিটিভ জায়গা, হয়তো ওরা তাকে সন্দেহ করবে বা বিশ্বাস করবে না, এই সমস্ত চিন্তা থেকে হয়তো ছেড়ে দিয়েছেন। যাই হোক, তো উনি বলছিলেন যে আমাদের ইমানটা ওভারকোটের মতো না, যে পার্লামেন্টে ঢোকার আগে ওইটারে বাইরে একটা রুমে ঝুলায় রেখে ঢুকবো। ওই যে বাইরে ইংল্যান্ডে যারা গেছেন, আমেরিকায় যারা ঠান্ডার দেশে যারা গেছেন, তারা জানেন যে ক্লোকরুম থাকে, কোনো একটা সিনেমা হল হোক অথবা অডিটোরিয়াম হোক বা মিটিংয়ে হোক, যাওয়ার আগে ঢোকার আগে আপনি ওখানে একটা ক্লোকরুমে আপনার ওইটা ঝুলায় রেখে, আপনার ওভারকোট ঝুলায় রেখে একটা টিকিট নিয়ে যান, আর ফেরার পথে আবার ওইটা দিয়ে ওভারকোট। তো উনি বলছেন ইমানটা এরকম কোনো জিনিস না যে এটারে ক্লোকরুমে ঝুলায় রেখে আমি এসে যাবো, ক্লোকরুমে ঝুলায় রেখে আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আইন পাশ করলাম, আল্লাহ বিরুদ্ধে আইন পাশ করলাম, আল্লাহ বিরুদ্ধে কাজ করলাম, আল্লাহ বিরুদ্ধে কথা বললাম, বাইরের সবাই আবার ইমানটা পয়রা বাইর হয়ে গেলাম। এটা এরকম কোনো জিনিস না। এটা বুঝতে হবে যে টোটাল হোল, বারবার কিন্তু একটা জিনিস উনি ইনসিস্ট করতেছেন, বা আমিও বলতেছি যে আপনার জীবনটা যতটুকুই পারেন, যেটা পারবেন না তাহলে ওটা ছেড়ে দিবেন। যদি মনে করেন যে এই কাজ করলে আল্লাহর মতো করে চলা যায় না, সেটা ছেড়ে দিবেন। কিন্তু আপনার জীবনের টোটাল হোল জিনিসটাই হচ্ছে আল্লাহ সেটার মালিক, এবং সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ব্যয় করবেন বা আল্লাহর সন্তুষ্টির দিকে যাবে। আচ্ছা, এখানে উনি বলতেছেন, আমরা বইয়ের 22 পৃষ্ঠাতে আসছি, আমি কিন্তু বইটা পুরো পড়তেছি না, আমি বইটার শুধু হাইলাইটেড অংশ যেটা, সেটাকে আমার নিজের ভাষায় আপনাদেরকে শোনাচ্ছি। যেমন ধরেন উদাহরণ, জাস্ট এখানে যে নীল অংশটা, এই 2 পৃষ্ঠার ভিতরে নীল অংশটা আমি পড়বো বা বলবো আপনাদেরকে, এটা জাস্ট র্যান্ডাম আমি খুলছি আর কি। এরকম আরও আছে, ধরেন এখানে এই 2 পৃষ্ঠার ভিতরে শুধু এইটুক জায়গা আমি আপনাদেরকে হয়তো পড়বো বা বলবো, বা ওইভাবে আমি এইটা পেপারটা তৈরি করছি আর কি। এটা মানে ভাই পুরো বইটা যে আমি পড়তেছি তা না, তা মনে করবেন না। তো এখানে বলতেছেন এরপরে যে ইসলাম যা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোকে অবদমনের ধর্ম নয়, স্বাভাবিক বৈশিষ্ট্যকে অবদমনের ধর্ম নয়। বড় একটা কথা বলছেন, কিন্তু স্বাভাবিক বৈশিষ্ট্য কি? আমাদের কামনা বাসনা যেগুলো স্বাভাবিকভাবে দিয়ে দিচ্ছেন আল্লাহ, ক্ষুধা, যৌনবোধ অথবা অন্য যেগুলো, সেগুলোকে অবদমন করার ধর্ম না। কিন্তু আপনাকে বলতেছে না যে সারা জীবন কৌমার্য, সারা জীবন বেয়াই করবে না। তুমি যদি ভালো মুসলমান হতে চাও, তাহলে ওই ঈশাদের মতো, পাদ্রীদের মতো বা নানদের মতো জীবনে বিয়ে বা সংসার ধর্ম ত্যাগ করে করবে, এটা কিন্তু ইসলাম একবারও বলে নাই। স্বাভাবিকভাবে আল্লাহ যেটা দিয়ে দিয়েছেন, প্রকৃতিগতভাবে আপনাকে যা দিয়েছেন, খাওয়ার ইনস্টিং, পান করার ইনস্টিং, সংসারের ইনস্টিং বা আরও যা কিছু, এটা বলতেছেন। ইসলাম যা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোকে অবদমনের ধর্ম নয়, ব্যক্তিগত সামাজিক কর্মকাণ্ডের বেলায় তা মানুষকে ভিন্নতার একটা প্রশস্ত অবকাশ দিয়ে থাকে, যেন বিভিন্ন গুণাগুণ, সহজাত পছন্দ অপছন্দ ও মনস্তাত্ত্বিক প্রবণতা ভেদে বিভিন্ন ব্যক্তি মানুষেরা তাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী নিজেদের জন্য ইতিবাচক কর্মবিকাশের পথ খুঁজে পান। বলতেছেন যে স্বাভাবিক এগুলো অবদমন করা। যেমন বাংলাদেশে আমি জন্মাইছি, বাংলাদেশে প্রচুর মানে হিউমিডিটি বেশি, গরম বেশি, এবং আমরা একটা ঢিলাঢালা কাপড় পরতে পছন্দ করি। ধরেন কথার কথা, লুঙ্গি পরি আমরা বা এখানে জোর করে এখানে জোর করে বলবেন যে বাংলাদেশ সবাই তোপ পড়তে হবে, এটা ইসলাম কিন্তু বলে নেই। বা আমি ভাত খেতে পছন্দ করি, আমাকে বলে না যে তোমায় খেজুরি খাইতে হবে, বুঝছেন না ব্যাপারটা? এইরকম একটা আপনার কি বলবো, মানে একটা প্রশস্ততা আছে, কিন্তু বুঝতে হবে যে ইসলাম যেগুলো আপনার কাছে ডিমান্ড করছে, যা চাইছে, সেই ফ্রেমওয়ার্কের ভিতরে এটা করতে হবে। স্বাচ্ছন্দ্য বোধ করতে আমি এখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবো, এটা কিন্তু ইসলাম অ্যালাউ করবে না, বুঝছেন না ব্যাপারটা? ইসলামের গণ্ডির ভিতরে থেকে আপনি একটা ডাইভার্সিটি আপনার জন্য অ্যালাউ করা হয়েছে বা ডাইভার্সিটি আছে, এটা বলবেন পরে। দেখ, এই কথাগুলো কারো কাছে মানে আপনার যদি আগের যে কথাগুলো বলছি সেগুলার এগেনস্টে যাবে মনে হইতে পারে যে এগুলার এগেনস্টে যাচ্ছে, ব্যাপারটা তা নয়। এখানে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডগুলোকে 2 ভাগে ভাগ করা হয়, যেমন আদত এবং ইবাদত। আদত মানে কি? অভ্যাস যেগুলো। ইবাদত মানে কি? মানে যেগুলো করতে হয়। এই ভাগ আর আগে বলছি কি আধ্যাত্মিক আর জাগতিক, এই 2টা ভাগ কিন্তু এক না। আগে আমরা একটা ভাগ করছিলাম কি আধ্যাত্মিক আর জাগতিক, অর্থাৎ ব্যবসাটা আমার জাগতিক ব্যাপার, এখানে আমি চুরিচামারি করব, আর নামাজটা আমার আধ্যাত্মিক ব্যাপার, এখানে গিয়ে আমি দাড়ি রেখা টুপি রেখা নামাজ পড়বো। এই 2 ভাগে ভাগ করার কোনো নাই,
ইসলামকে ভাগ করার কোনো রাস্তা নাই। ওইটা বলতে গিয়ে কী বলছিলাম যে ইমানকে আমরা ওই বাইরে রেখে যেতে পারি না, কোথাও ঢোকার সময়, সিনেমা হলে ঢোকার সময় ইমান বাইরে, পার্লামেন্টে ঢোকার সময় ইমান বাইরে, এটা করতে পারি না। এই ভাগটা কিন্তু সেই ধরনের ভাগ না, এটা হচ্ছে আদত এবং ইবাদতগত একটা ভাগ আছে। রাসূলের কর্মকাণ্ড, রাসূলের জীবন, রাসূলের সুন্নাহ, সেইখানে আদতের যেগুলা সেগুলোতে আপনাকে চয়েস দেওয়া হয়েছে। আপনি হজে গেলে দেখবেন খালি টুপি দেখে চিনবেন যে কত ডাইভার্স ন্যাশনালিটি আছে ওইখানে। নাইজেরিয়ানদের টুপি একরকম হয় না, চকরা বকরা উঁচা করে, কেমন না? আমাদের টুপি একরকম হয়, আফগানদের টুপি একরকম হয়, চেচেনদের টুপি একরকম হয়। খালি মাথার টুপি দেখে বুঝবেন যে মানুষের কত কত ডাইভার্সিটি আছে মুসলমানদের ভিতরে। সেইটার কথা বলা হচ্ছে যে এইগুলা এবাদতের যেগুলো সেগুলো আপনি একদম ডিট্টো বাইরে যেতে পারবেন না। আর যেগুলা অভ্যাসগত, যেগুলো সুন্নাহ অভ্যাসগত কাজ যেগুলো, সেগুলোতে আপনার বিভিন্ন বিভিন্ন জিনিস করতে পারেন, আপনি আলাদা আলাদা জিনিস করতে পারেন। আচ্ছা, আমাদের ডান হাতে খেতে ও পান করতে আদেশ করছেন। দেখেন, ডান হাতে খাইতে এবং পান করতে আদেশ করছেন, এটা কিন্তু ইবাদত, এটা কিন্তু শুধুমাত্র না, অভ্যাসগত না। কারণ কি, এখানে কি বর্ণনা করছেন? খাইলে কি হবে, না খাইলে কি হবে, এটা বলছেন। খাইলে আপনি সুন্নাহ করলেন, আর না খাইলে শয়তান খায় বলছেন, মানে না খাইলে শাস্তি আছে আপনার জন্য। বা হাতে যদি পান করেন, বা হাতে খান, শাস্তি আছে। ডান হাতে পান করেন, ডান হাতে খান, তাহলে কি, হ্যাঁ, মানে রিওয়ার্ড আছে, এই কথা বলছেন। আমাদের ডান হাতে খেতেও পান করতে আদেশ করেছেন, কিন্তু খেজুর খাইতে আদেশ করেন নাই। করছেন? কোথাও পাইছেন নাকি যে খেজুর খাবেন, বার্লি খাবেন, আদেশ করছেন? করেন নাই কখন? আচ্ছা, খাওয়াটা যদিও সাধারণ দৈনন্দিন কাজ হইলেও এটা কিন্তু ইসের ভিতরে পড়বে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইবাদতের ভিতরে আনছেন। তবুও এভাবে খাওয়া পান করাটা ইবাদতের কাজে, আমার শেষ হয়ে আসছে, এটা আজকের এই অংশটা শেষ হয়ে যাবে, ইবাদতের কাজে পরিণত হয়েছে বা হবে। উল্টাটা বাহাতে খাওয়া বা পান করা গুনার কাজে বলে গণ্য হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহাতে খেলে বা পান করলে আমরা যে ক্ষতিগ্রস্ত হব সে ব্যাপারে আমাদের সতর্ক করে দিয়েছেন, স্পষ্টভাবে বলছেন। শয়তান খায়, মানে আমরা তো শয়তানের জায়গায় যাইতে চাই না। শয়তান হলো চিরজাহান্নামী এবং শয়তান হচ্ছে মানে বিতাড়িত, জান্নাত থেকে বিতাড়িত, আমরা তো সেটা হইতে চাই না। সুতরাং শয়তানের মতো হইতে চাই না, এটাই সাবধান বাণী, এটাই হচ্ছে আপনার নিষেধ করা বা এটাই করা, আদেশ নিষেধ। কিন্তু ধরুন খেজুর বা বার্লি খেতে অথবা মরুভূমির উপযোগী বিশেষ কোনো পরিধেয় পড়তেন, সেসব কি আমাদের জন্য ইবাদতের বিষয়? সেটা কিন্তু বলেন নাই যে সবাই তোপ পরবা, বলেন নাই যে সবাই খেজুর খাওয়া, বলেন নাই যে সবাই পাগড়ি পরবা, বলেন নাই যে সবাই উঠে চড়বা, বলেন নাই সবাই ওই খেজুরের ইসের উপর ঘুমাবা, এটা বলেন নাই। আচ্ছা, এগুলো আদত বা অভ্যাস, স্থান ও কাল ভেদে, পরিবেশ ও প্রতিবেশে ভ্যারিয়েবল ব্যাপারগুলোর ব্যাপারে ইসলাম ভিন্নতার অবকাশ দেয়। ইসলাম সেটাই করে। আমরা মাছ খাইতে পছন্দ করি, আরবরা আরেকটা কিছু খাইতে পছন্দ করে, আমরা তেল খাইতে পছন্দ করি, পোলাও পছন্দ করি, তারা একটা করে। ওই নরওয়েজিয়ানরা ওভারকোট পরে বা পড়তে হয়, তাদের ওখানে অনেক গরম, এই কি বলে অনেক ঠান্ডা, সরি মাফ করবেন, প্রচণ্ড শীতের দেশ, ইসের আপনার নর্দার্নলি দেশ। আবার ইন্দোনেশিয়া অনেক গরম দেশ, তারা লুঙ্গি পড়তে পছন্দ করে। হ্যাঁ, আবার মরুভূমিতে মরিতানিয়ায় পুরুষরাও দেখবেন নেকাবের মতো পড়তেছে, কারণ অনেক ধূলিঝড় হয়, সেই ধূলিঝড়ের জন্য। এইটুকু ডাইভার্সিটি ইসলাম করছে। আচ্ছা, এই কথা এগুলো বলছি, আমি উদাহরণ দিচ্ছি এখানে। এই বিষয়টাকে সম্ভবত স্কলাররা ইউনিটি থ্রু ডাইভার্সিটি বলে বর্ণনা করে থাকেন। ইউনিটি থ্রু ডাইভার্সিটি হচ্ছে এইসব ব্যাপারগুলোতে ডাইভার্সিটির মাঝে দিয়ে ইউনিটি হয়, অর্থাৎ ডাইভার্স হয়ে আপনি ইউনিট, মানে ভিন্ন ভিন্ন হয়ে আপনি ইউনিট, কিন্তু মানে ইউনিটি আছে আপনাদের ভিতরে, বা একতা আছে, ভিন্ন ভিন্ন হয়েও একতা থাকে। কিন্তু নামাজের ব্যাপারে যদি আমি বলি যে আমি 4 রাকাত পড়বো, আপনি 2 রাকাত পড়েন, এখানে কোনো ইউনিটি হইল না, হইলো বিভাজন হইলো। আমি যদি বলি নামাজ 3 ওয়াক্ত আর আপনি বলেন 5 ওয়াক্ত, হইলো না কিছু। যেই জন্য আমরা শিয়াদের সাথে চলতে পারি না, যেই জন্য আমরা এইখানে যখন তফাৎ হয়ে যায় তখন আমরা আর ইউনিটি রাখতে পারি না। শিয়ারা বা আরও অনেকে আছে যারা 3 ওয়াক্ত নামাজকে মনে করে, কোরআনে 3 ওয়াক্ত নামাজের কথা আসছে বা 3 ওয়াক্তের কথা ইঙ্গিত আসছে, 5 ওয়াক্তের কোনো কথা আসেনি। অনেক আছে যারা 3 ওয়াক্ত পড়ে, তো এখানে আর কোনো ইউনিটি থাকতে পারবে না। কিন্তু আপনি জব্বা পড়ছেন, আমি লুঙ্গি পড়ছি, আরেকজনকে এই পড়ছে, এইটা আমাদের ইউনিটির জন্য কোনো বাধা হয় না। আমরা ডাইভার্স হয়ে ইউনিটি মানে একতাবদ্ধ থাকতে পারি। এই ধরনের জিনিস আছে, টুপি, হস্তশিল্প, মসজিদের ডিজাইন দেখবেন আপনি, তুরস্কে দেখবেন এক ধরনের ডিজাইন, পেন্সিল মিনার, আমাদের দেশে এক ধরনের ডিজাইন, সৌদি আরবে দেখবেন এক ধরনের ডিজাইন, বা আরেক দেশে এক ধরনের ডিজাইন দেখতে পারেন। এগুলা দিয়ে হস্তশিল্প, এমনকি মসজিদের ডিজাইন বা মিনারের আকৃতি ইত্যাদি সব কিছুই গোটা ইসলামী বিশ্বজুড়ে কত ভিন্ন ভিন্ন রূপে আসে, অথচ তথাপি এর সবই মুসলিম ঐতিহ্য বলে গণ্য হতে পারে। এটার জন্য আমাদের কোনো সমস্যা হয় না। এই ডাইভার্সিটিটুকু, যেটা জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি,
এথেনিসিটির উপর বেসড, জাতীয়তার উপর ডাইভার্সিটি আছে, কিছু আছে না, খাবার অভ্যাস বললাম, কাপড় বললাম, মসজিদের ডিজাইনও আসতে পারে সেখানে, বা আর্কিটেকচার আসতে পারে, বা অন্যান্য জিনিস আসতে পারে, বাহন আসতে পারে, খেলাধুলা আসতে পারে। আপনি দেখবেন এই আফগানিস্তান, ওই তাজিকিস্তান, ওইগুলো খেলাগুলা এক ধরনের, আমাদের খেলাগুলোকে হাডুডু কাবাডি, তাই না? ওদের খেলাগুলো কি, একটা ছাগল ফালায় রাখবে মরা, ঘোড়ার পিঠে সবাই দৌড়ে এগিয়ে ওইটাকে কে আগে উঠায় নিতে পারবে, মানে ওইগুলো ওদের লাইফস্টাইলের সাথে যায়, এই জিনিসগুলো আর কি। যেমন ধরেন, তো আমরা আজকে এখানে শেষ করব প্রথম অংশটা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি এইখানেই লিমিট করছিলাম আর কি, পরের দিন এখান থেকে পড়বো। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে ভালো যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।